হয় এবং মা-বোনদের নিকটে আকুল আবেদন, বারবার রিপোর্ট আসছে, জানা হচ্ছে না। অনেকে টুল মোড়া অনেক কিছু নিয়ে বিভিন্ন ভাবে গল্প করছেন। বিনীত অনুরোধ থাকছে, আপনারা প্রত্যেককে আলোচনা শোনার পরিবেশ তৈরি করুন, প্রত্যেককে বসার সুব্যবস্থা দিন, একটু চেপে চেপে বসুন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ভারত থেকে আগত সকলের সুপরিচিত সাহেব ব্রাদার রাহুল সাহেব, বড় ভাই। প্রায় অনেকেই জানেন যে তিনি ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, বেদিন যারা তাদের নিকটে তিনি আতঙ্কের একটি কারণ। তিনি বিভিন্ন সময়ে তর্ক বিতর্ক করে থাকেন। আমরা যেমন দিয়ে দেখে থাকি ডক্টর জাকির সাহেবকে, তিনি সেভাবেই দাঁত ভাঙা জবাবগুলি দিয়ে থাকেন। তিনার আলোচনা শুনে অনেকে ইসলাম কবুল করতে বাধ্য হয়। আল্লাহ তাআলা তিনাকে দীর্ঘ হায়াত দান করুন। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন সাহেব ব্রাদার রাহুল রুহুল আমিন, মুর্শিদাবাদ, ভারত। সাহেবকে আলোচনা পেশ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। ফালেকাফাদ্দাল মাশকুরা আল মাহজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الناس اتقوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলের এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বাদাসিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত
মসজিদের উন্নয়ন কল্পে আজ 27তম ইসলামী আলোচনা সভা, তারিখ 12 নভেম্বর 2024 মঙ্গলবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আজকের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে করি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে করি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে আলোচনা হবে, আলোচ্য বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে এই দুনিয়াতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন বলেন তো? কিসের জন্য? তার ইবাদতের জন্য। মানে গোটা সৃষ্টি জগৎ আপনি যা দেখছেন, এই যে আমাদের গোটা পৃথিবী, আপনি বুঝতে পারছেন, চাঁপাই নবাবগঞ্জ এটা তো আপনাদের, তাই না? তো চাঁপাই নবাবগঞ্জ এই একটা জেলা বাংলাদেশের 64 জেলার মধ্যে, এই 64 জেলার মধ্যে চাঁপাই নবাবগঞ্জ এই জেলাটা গোটা আপনি ভ্রমণ করেছেন? সম্ভাব্য আপনি আপনার গ্রাম যেটা, এই গ্রামটাকে আপনি নখদর্পণে রাখতে পারেননি, কিন্তু চাঁপাই নবাবগঞ্জ এই গ্রামের তুলনায় অনেক বড়, অনেক বড় না? আচ্ছা, চাঁপাই নবাবগঞ্জের তুলনায় আপনার তো রাজশাহী বিভাগের মধ্যে পড়েন নাকি? রাজশাহী বিভাগ চাঁপাই নবাবগঞ্জের তুলনায় অনেক বড় নয়? আচ্ছা, রাজশাহী বিভাগ এটা ছেড়ে দেন, এটা বাংলাদেশ, এটা কত বড় চিন্তা করেছেন? প্রায় 18 থেকে 20 কোটি মানুষ সেখানে বসবাস করে। আর আমি যে দেশ থেকে এসেছি, ইন্ডিয়া, ভারত, ওই দেশের মানুষের সংখ্যা কত কোটি জানেন? 140 কোটি। তাহলে বাংলাদেশের তুলনায় ভারত কত বড় চিন্তা করতে পারছেন? মানে একজন যদি মনে করে যে গোটা ভারত আমি এখন ঘুরতে পারিনি, গোটা ভারতবর্ষ এখানে ঘোরা আমার সম্ভব হয়নি, শুধুমাত্র কয়েকটা রাজ্যকে আমি ঘুরে দেখেছি, শুধুমাত্র কয়েকটা রাজ্য। মানে বাংলাদেশ 18 কোটি, ভারত আছে 140 কোটি। শুধু ভারতকে দেখে মনে হচ্ছে বাংলাদেশের তুলনায় অনেক বড়, কিন্তু গোটা বিশ্ব জগৎ, এই পৃথিবী, এটা কত বড় চিন্তা করছেন আবার? আর এই গোটা পৃথিবী, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরে আমরা বসে এখানে আলোচনা করছি, তো পৃথিবীর তুলনায় আমরা ছোট একটা প্যান্ডেল কতটুকু মনে হচ্ছে? কথা বলেন। আচ্ছা, আমরা যখন দিনের বেলাতে সূর্য দেখি না, সূর্য, আচ্ছা পৃথিবী, গোটা পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড় জানেন? 13 লক্ষ গুণ। চাচা, আপনার ভাষায় আপনি তো বুঝতে পারবেন না এটা। আমাদের গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, যতগুলো গোটা পৃথিবী, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ যা আছে, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, সব গোটা পৃথিবী, এরকম 13 লক্ষ পৃথিবী সমান হচ্ছে একটা সূর্য। তুলনা করে দেখেন তো, এই সূর্যের তুলনায় এই পৃথিবীটা কত ছোট, আর পৃথিবীর তুলনায় বাংলাদেশ কত ছোট, আর বাংলাদেশের তুলনায় রাজশাহী বিভাগ কত ছোট, আর রাজশাহী বিভাগের তুলনায় এই চাঁপাই নবাবগঞ্জ একটা ছোট্ট শহর, এটা কত ছোট। তার মধ্যে একটা থানার অন্তর্গত আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ বসবাস করেছি। রব্বুল আলামিন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোটা সৃষ্টি জগতের রব। আমরা সূর্যকে দেখছি একটা ফুটবলের সমান। সূর্য আমাদের থেকে কত লক্ষ কিলোমিটার দূর আছে জানেন? 15 কোটি। কত কোটি বলেন তো? আপনাদের গোটা বাংলাদেশ 1 লক্ষ কোটি হবে, সরি
1000 কিলোমিটার হলে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাবেন, মাত্র 1000 কিলোমিটার বা 1500 কিলোমিটার। কিন্তু এই পৃথিবী থেকে আমরা সূর্যকে দেখছি ছোট্ট থালার মতো। কেন বলেন তো? অনেক দূরে আছে। কত কোটি? 15 কোটি লক্ষ মাইল দূরে সূর্যের অবস্থান। আর সূর্যের যা সাইজ 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। আল্লাহ করে সৃষ্টি জগতে রব না ভাইজান? তাহলে আমার আপনার মূল্য কি? আমার আপনার মূল্য কি? আমাদের কাছে যেমন একটা ছোট্ট পিঁপড়া পায়ের তলে ঘুরে বেড়ায়, যেমন কোনো মূল্য নেই, মানে ছোট্ট, কত ছোট্ট, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলা সৃষ্টি জগৎ কত নগণ্য, কত ছোট। আপনি বুঝতে পারছেন? কিন্তু তারপরে আমাদের দাম্ভিকতা কত, কত দাম্ভিকতা, কত অহংকার আমরা করছি কি করছি না? করছি না ভাইজান? আমি অবাক হই। বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র। আপনাদের চাঁপাইনবাবগঞ্জের অত্র অঞ্চলে যতগুলো মানুষ আছে তার 95% মুসলিমে বিশ্বাস করি। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে এমন একটি শহর, শুধু মুসলিম নয়, আহলে হাদিসদের প্রাণ কেন্দ্র ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, পাশে আমাদের মালদা, দিনাজপুর, আপনাদের ঠাকুরগাঁ, আমাদের দিনাজপুর, আপনাদের দিনাজপুর, নাম একই আছে, শুধু মাঝখান দিয়ে তারকাটা পড়ে গেছে। আমাদের বিহার, কাটিহার, এগুলো হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে আহলে হাদিসদের জিহাদের মার্কার ছিল। ব্রিটিশরা 190 বছর এগুলো উপমহাদেশকে তারা শাসন করেছে। কাদের শক্তির কাছে পরাস্ত হয়ে 700 নদী পার করে চলে গেছে আহলে হাদিস ওলামাদের রক্তের বিনিময়ে। আর আজকের আমাদের আহলে হাদিসদেরকে দেখেন, অবাক। একটা মসজিদ নির্মাণ হবে, একটা মসজিদ নির্মাণ হবে, এই জন্য মসজিদ উন্নতি কল্পে প্রোগ্রাম করতে হচ্ছে। কত লজ্জা, কত ধিক্কার! আপনি জানেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খুব শোচনীয়। যেহেতু এখন রাষ্ট্র ক্ষমতায় কেউ নেই, সেইভাবে অন্তর্বর্তী সরকার চলছে, সেই সময়ে বাংলাদেশের দুর্গোৎসব হয়ে গেল। এই বাংলাদেশে শুধুমাত্র কতগুলো পুজোর মণ্ডপ হয়েছে আপনার খোঁজ আছে? কতগুলো বলেন তো আইডিয়া করে? আরে ভাই বলেন না। শুধু বাংলাদেশে এবছর 31,463টা, প্রথম আলো নিউজ অনুযায়ী 31,463টা শুধু মণ্ডপ হয়েছে বাংলাদেশে। আমি যে দেশ থেকে এসেছি ইন্ডিয়া, গোটা ইন্ডিয়া নয়, পশ্চিম বাংলা, মানে কলকাতা কেন্দ্রিক। ভারত মানে আরো অনেক বড়, শুধু কলকাতা কেন্দ্রিক, মানে ভারতে যারা বাংলাতে কথা বলে পশ্চিম বাংলায়, শুধু পশ্চিম বাংলায় 1,21,000 মণ্ডপ হয়েছে। এবছর আমাদের পশ্চিম বাংলায় দেবী দুর্গা পূজার উৎসবকে কেন্দ্র করে টোটাল খরচ হয়েছে 1000 কোটি টাকা। কত কোটি টাকা? আমি অবাক এখানে হই না, আমি অবাক এখানে হই যে মাত্র 4টে দিন অমুসলিম হিন্দু দাদারা ধর্ম উৎসব পালন করবে। কয়টা দিন? কয়টা দিন? 4টে দিন। ষষ্ঠমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4 থেকে 5টা দিন একাদশীতে বিসর্জন দিয়ে যায়। মাত্র 4 থেকে 5 দিন তারা ধর্ম উৎসব পালন করবে, ইবাদত করবে, পূজা অর্চনা করবে, দেবী দুর্গাকে ভোগ দিবে। মাত্র 5টা দিনের জন্য তারা যদি 1000 কোটি টাকা খরচ করতে পারে, মাত্র 5টা দিনের জন্য কৃত্রিম ভাবে মন্দির তৈরি করতে পারে, কোটি কোটি টাকা খরচ করতে পারে মুসলমান, আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে যে চিরস্থায়ী, 3 দিন 4 দিনের জন্য নয়, 5-7 দিনকার জন্য নয়, 3-4 বছরের জন্য নয়। যতদিন আপনাদের গ্রাম থাকবে ততদিন মসজিদ থাকবে কি থাকবে না? কথা বলেন। আরে অমুসলিমরা একটা মণ্ডপ তৈরি করে পুজোর, মাত্র 5 দিনের জন্য কমপক্ষে 5 থেকে 10 লক্ষ টাকা খরচ আছে। এর চেয়ে অনেক বড় বড় আছে। বড় বড় খরচ বলতে 50 লক্ষ, 1 কোটি টাকা পর্যন্ত বাজেট থাকে তাদের মাত্র 5 দিন ধর্ম পালন করার জন্য, ইবাদতের জন্য। আর মুসলিম প্রতিদিন 5 বার সালাত আদায় করবে মসজিদে। এর জন্য তোমাদের কাছে টাকা চাইতে হবে, এক্সট্রা একটা ভক্তকে নিয়ে এসে দিয়ে জোর করে তোমার টাকা চাইতে হবে। এটা কত বড় লজ্জা! আমি অনেক জায়গাতে দেখেছি। আপনাদের কাছে প্রশ্ন করে যাই, নিজের বিবেককে প্রশ্ন করবেন। হিন্দুদের হরে কৃষ্ণ হরে রাম
নামযোগ্য হরিনাম জপ করে না? আচ্ছা না ভাইজান? ওরা 3 দিন 4 দিন করে। কি করে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 দিন লাগাতার চলছে, 3 দিন। আচ্ছা, তাদের হরিনাম জপ করার জন্য কখন আপনার চোখে পড়েছে যে এক্সট্রা একটা পণ্ডিতকে নিয়ে এসেছে, পুরোহিতকে ডেকে নিয়ে এসেছে, ঠাকুর মশাইকে ডেকে এনেছে, এনে বলেছে যে ঠাকুর মশাই, আমাদের এলাকায় মন্দির উন্নতি করতে আমরা এই হরিনাম জপ অনুষ্ঠান দিয়েছি, এদের টাকা তুলে দিবেন? এরকম নজরে পড়েছে আজ পর্যন্ত? তাদের মন্দির হয় না? কিভাবে হয়? কোন খ্রিস্টানকে দেখেছেন তাদের পাদ্রীকে ধরে নিয়ে এসে গ্রামের মানুষ থেকে টাকা তুলছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বললেন আলেম উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। এই ওয়ারিসদেরকে ডেকে এনে আপনার কাছে জোর করে টাকা তুলতে হচ্ছে, এটা কত বড় লজ্জার। আপনার মসজিদের সালাত কি আমি আদায় করতে আসবো? বলেন, কে আসবে? আমি আসবো? আমার বাপ আসবে? আমার 14 গোষ্ঠীর কেউ আসবে? আরে নামাজ তো আপনি পড়বেন, যে কবরস্থান আছে ওখানে আপনি শায়িত হবেন, আপনার বাবা হবে, মা হবে, ছেলে মেয়েরা হবে। এর জন্য স্পেশাল ভাবে বক্তাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনারা এইভাবে কাজ করাবেন, এটা মোটেও উচিত নয়। এই নীতিকে পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তিনি বুঝার তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ কোরআনে বলছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি করে বলেন তো? আরো জোরে বলেন। মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কে বলছে? কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, এরপর সবচেয়ে দামি, ভালো, আহসান, উত্তম, সর্বোত্তম জিনিসটাকে যে গ্রহণ করে নেয়, ফাউলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা এমন নীতিতে বিশ্বাসী, যাকে যা করার সিনা থেকে শুনবো সঙ্গে সঙ্গে মেনে নিব। যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার বাবার বিরুদ্ধে চলে যায়, প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়, স্বামীর বিরুদ্ধে চলে যায়, স্ত্রীর বিরুদ্ধে চলে যায়, ছেলে সন্তানের বিরুদ্ধে যদি চলে যায়, মসজিদ কমিটির বিরুদ্ধে যদি চলে যায়, আল্লাহ বলছেন আহসানা, উত্তম জিনিস যে গ্রহণ করবে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এই ব্যক্তিকে ধরে ধরে আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি। তার মানে বুঝে গেল আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কে কে আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। আচ্ছা, কি প্রশ্ন করেছিলাম বলেন তো আপনারা? আমি প্রশ্ন করলাম কে কে বুঝতে পারেননি তারা হাত তোলেন। আপনার কারা হাত তুলেছেন? দেখেন কোরআনে এখনই বললাম আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। মনোযোগ দিয়ে শুনেছেন আপনারা? যদি শুনে থাকেন, প্রশ্ন করলাম কি, উত্তর দিলেন কি আপনারা? আমি বললাম যে কে কে মানে আমার কথা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। বলেন তো কারা হাত তুলেছিলেন এবার? তো এত বড় আমল হলো। দেখেন সেকেন্ডের মধ্যে মুসলিম মানে কথা যে গোটা শুনবে, এতটুকু তার ধৈর্য নাই, এতটুকু ধৈর্য নাই। আল্লাহ হচ্ছে ফায়াত্তাবিউনা হাসানা, এই শোনার পরে যেটা সবচেয়ে বেটার, ভালো, এটাকে গ্রহণ করে নেবে, আহসান, উত্তম জিনিস গ্রহণ করবে, ফাউলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এদেরকে ধরে মূলত হেদায়েত দিয়ে থাকি। মানে আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না। আবু জাহেল তো কথাই শুনেনি, আবু জাহেল হেদায়েত পাবে কিভাবে? আবু জাহেল বলতো মুহাম্মদ যেমন কোরআন পড়বে তোমরা ওখানে গিয়ে সিটি বাজাবে, হইচই লাগিয়ে দিবে, কথা শুনতোই না। আর ধরে ধরে মানুষকে বলতে খবরদার, মুহাম্মদের কাছে কেউ যাবে না, কারণ মুহাম্মদের কাছে গেলে ও কোরআন শোনাবে আর তোমরা সঙ্গে সঙ্গে তার ধর্ম গ্রহণ করে নেবে। অতএব মুহাম্মদের কাছে কোরআন শোনা যাবে না। তাই বলতে কি বলতে হলে কথা বলে। আমরা অনেকে মানুষ আছে শুনতেই চায় না, আর শুনলেও অর্ধেক শুনি, অর্ধেক শুনি না। এই জন্য একটা কথা আপনি যোগ করে বলবি, জেনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা এটা ভয়ঙ্কর খারাপ জিনিস। কি বললাম বলেন তো? একজন ব্যক্তি কিছু জানে না, আর একজন ব্যক্তি জানে তবে ভুল জানে, কোনটা খারাপ? যে ভুল জানে সেটা খারাপ, যে ভুল জানে এটা খারাপ। না জানা
ওই ব্যক্তির চেয়ে না জানা এটা বেশি ভালো। আপনি জেনে বসে আছেন আগে থেকে, কি জেনেছেন? যখন আপনি হিসু করতে যাবেন সেই সময় আপনাকে 40 কদম হাঁটাহাঁটি করতে হবে, ধরে ঘোরাঘুরি করতে হবে। বা মানুষ জানে কি জানে না, কথা বলেন? এখন 40 কদম ধরে লাফাঝাপা করে বেড়াচ্ছে, ও ছোটাছুটি করে বেড়াচ্ছে, এটা কি না জানা না ভুল জানা? আর একজন ডাক্তার জানে না যে কিভাবে সুন্নতি তরিকা প্রস্রাব করতে হয়, পায়খানা করতে হয়, অন্তত সে ধরে এই ঘোরাঘুরি করবে না, 40 কদম চলাচল করবে না, লাভ ঝাপ করবে না, আছে না? কথা বলেন? মানে না জানা আর ভুল জানা দুটো মধ্যে পার্থক্য করতে হবে। আচ্ছা বলেন তো, কোরআনে কতগুলো আয়াত আছে? 6666। মাশাআল্লাহ, দারুণ উত্তর দিয়েছেন। কে কে দিয়েছেন? এবার হাত তোলেন তো, আরো ধরে তাকবীর, হাত তোলেন। কি রে ভাই এই কথা? এরা বলছে 6236। আর ওদের 6666 বেশি বলে তাই হলো না, তোমার কমটা হয়ে যাবে। একজনকে বলছে যে বলেন তো এই অজুতে কটা ফরজ? একজন বলছে অজুতে কত ফরজ, কথা বলবো, বলছে 15টা ফরজ। আর একজন বলছে কি বলতো অজুতে কটা ফরজ? বলছে 5টা ফরজ। ও বলছে 7টা ফরজ। ও বলছে 4টে ফরজ। বলছে ও 15টা বললো হলো না, আমার 4টা হবে নাকি? বাড়িতে যে কোরআনটা আছে 10 মিনিট সময় ব্যয় করবেন। সময় ব্যয় করার পরে দেখবেন যে কোরআনে কয়টা আয়াত আছে। কেমন? কোরআনে কয়টা সূরা আছে? 114টা। সূরা ফাতিহায় 7টা আয়াত আছে, সূরাতুল বাকারাতে 286 খানা আয়াত আছে, সূরা আলী ইমরানে 200 খানা আয়াত আছে। টোটাল 114টাকে গুনেন 6666। পারেন না, কত পাবেন? 6236। তো না জানার ভুল জানার মধ্যে পার্থক্য নাই। মনে রাখবেন যে জানে না তাকে শেখানোটা সহজ, আর যে ভুল জানে তাকে জানানো বা শেখানো অনেক বড় কঠিন কাজ। যারা মাদ্রাসার শিক্ষক আছেন দেখবেন, আমি কিছুদিন আগে একজন চাচাকে কোরআন মাজিদের সূরাতুল ফাতিহা তাকে পড়ানো শিখাচ্ছিলাম। মানে সূরা ফাতিহা মুখস্থ করেছেন বাংলা উচ্চারণ দেখে দেখে। এক আশ্চর্য সূরাতুল ফাতিহা পড়েছে উনি, বাংলা উচ্চারণ দেখে দেখে কোথাকার জিনিস কোথায় ঢুকিয়ে দিচ্ছে। তো ওই ব্যক্তিকে যখন সূরাতুল ফাতিহা আমি শিখাচ্ছি, প্রথম আয়াতই তাকে শেখানো সম্ভব হয়নি। কেন বলেন তো? ও ভুল জানে। আগে ভুলটাকে মানে ও বুঝতে পারছে কিন্তু বলতে যাচ্ছে, আবার টান ওইদিকে চলে যাচ্ছে। এমন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কিন্তু যে জানে না তাকে শেখান, ওই একদমই শিখে নিবে। কিন্তু যে ভুল জানে, আগে ভুলটাকে তার ব্রেন থেকে ডিলিট করা, জিহ্বা থেকে ডিলিট করা খুব কঠিন ব্যাপার, টাফ বিষয়। তারপরে সত্য বা সঠিক কিরাতটা তার জিহ্বাতে, তার ব্রেনে সেট করা, এটা আরো বড় কঠিন। কিন্তু যে জানে না, ও পড়তে না জানলেও আজ দেখে দেখে শুনে শুনে সে পড়তে পারে কি পারে না? পারে। তাহলে কি বুঝলেন এখান থেকে? না জানার চাইতে ভুল জানাটা ভয়ঙ্কর। কিন্তু আমাদের সমাজে ভুল জানাটা বেশি আছে না নাই? ধর্ম অনেক জানি আমরা, অনেক ধর্ম জানি, কিন্তু বেশিরভাগ আমরা ভুল জানি। যেন আপনাকে একটু আগে বললাম, চলেন আপনাকে আরো কিছু আলোচনা করে দেখাতে চাচ্ছি যে বর্তমানে গোটা বিশ্ব জগৎ এবং আপনাদের বাংলাদেশ এবং মুসলিমদের প্রেক্ষাপট অবস্থান কেমন আছে। সুনান তিরমিজি 2417 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক আদম সন্তানকে কিয়ামতের মাঠে আল্লাহ 5খানা প্রশ্ন যতক্ষণ না করবে, আল্লাহ একটা ধাপ সামনে গেতে দিবে না। কয়টা প্রশ্ন হবে? কয়টা? 5টা প্রশ্ন হবে। নচেত আল্লাহ কোন আদম সন্তানকে এক ধাপ সামনে গেতে দিবে না। প্রথম, আল উমুরিহিম, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, চাচা 65 বছর বয়স আপনার, কিয়ামতের মাথায় কড়াই গন্ডা আল্লাহকে হিসাব দিতে হবে। আপনার ছেলে 24 বছরে মারা গেছে, 24 বছর হিসাব কড়াই গন্ডা হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন একজন মানুষকে কিয়ামতের মাঠে 5খানা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন আল উমুরিহিম, তার গোটা হায়াত, এগুলা জীবন প্রসঙ্গে আল্লাহ হচ্ছে কড়াই গন্ডা হিসাব নিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, এক ধাপ আল্লাহ করতে দিবেন না। আচ্ছা, মার্ক জাকারবার্গকে কেউ চেনো? আরে ভাই একটু হাত তোল না রে ভাই। এই চাপাই নগরের মানুষ কি মরা মানুষ নাকি? আপনাদের কাছে কেউ মারা গেছে? তো দেখে তো দুঃখ দুঃখ ভাব মনে হচ্ছে কেন আপনাদের? মানে কোনো খুশি নাই কি? কেউ মারা গেছে? গার্লফ্রেন্ড সেটা দিয়েছে?
তাহলে কি সমস্যা রে ভাই, কথাও বলে না এরা। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তখন দেখি যে আমাদের পশ্চিম বাংলার মুসল্লি যারা আছে আলোচনা শুনতে আসে, ওরা কথা বলে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতে বক্তা কথা বলার আগে শ্রোতারা ঠিকই হুল লাফালাফি করতে শুরু করে দেয়। আর বেদাতীদেরকে দেখা যায় যে হুজুর যখন জিকির শুরু করেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একদম ফানা ফিল্লা হয়ে হুজুরে লুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যায়। আছে না কথা বলে? হুজুরকে সে চুম্মা চাম্মা দিয়ে যা মন চায় তাই করে দেয়। আর আপনাদের তাহেরি তো আছে, স্টেজে কি না কে করে, আশ্চর্য বিষয়। তো আপনারা যদি চাঁপাইনবাবগঞ্জের মানুষ যদি এখন নীরব থাকেন, ঘুমন্ত অবস্থায় থাকেন, তাহলে আলোচনা করে মনে হবে যে আপনারা দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, মানে আপনারা কঠিন দুঃখের মধ্যে আছেন, শোকের মধ্যে আছেন, মনে হচ্ছে বউ মারা গেছে। আচ্ছা, ফেসবুকের মালিকের নাম কি? মার্ক জুকারবার্গ বা জাকারবার্গ। আচ্ছা, মার্ক জুকারবার্গ কিছুদিন আগে ফেসবুকে টুইট করেছে, তিনি বলছেন গোটা বিশ্ব জগতের 750 কোটি মানুষ 2004 সালে ফেসবুককে লঞ্চ করেছে। কত সালে? 2004 সালে। সে বছর টার্গেট ছিল যে ফেসবুক গোটা বিশ্ব জগতে 1 নম্বর আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম দাঁড় করাবো। কিছুদিন আগে টুইট করে বলছে যে ফেসবুক গোটা বিশ্ব জগতের মধ্যে এখন প্রায় 600 কোটি মানুষের ঘরে ঘরে ফেসবুক অলরেডি চলে গেছে। কত কোটি? 600 কোটি। বাংলাদেশ 6 নম্বরে আছে অ্যাকাউন্টের দিক থেকে। সব যেটা আপনারা বেশি করেছেন, চিন্তা করেছেন মানে আপনার কত অ্যাডভান্স। মার্ক জুকারবার্গের স্বপ্নকে আপনারা কিন্তু পূরণ করে দিয়েছেন। ও চেয়েছিল যে প্রত্যেক ব্যক্তির নামে যেন একটা ফেসবুক পেজ থাকে। 600 কোটি মানুষ ফেসবুক খুলে ফেলেছে অলরেডি। তারপর তিনি বলছেন যে আমরা গড় গড়ান দেখেছি করোনার সময়। করোনার কথা মনে আছে আপনাদের? কি করেছিলেন বলেন তো? ওই যে গরুর মুখে যে খুশি দিয়ে দেয় না, ওই যে মাস্ক পরে ঘুরে বেড়ান না, আল্লাহর অদৃশ্য একটা ভাইরাসের ভয়ে হাতে পায়ে মোজা লাগিয়ে ঘর থেকে ভয়ে বাড়ায় না। কত বিজ্ঞানী, ডাক্তার, মাস্টার করোনা দেখাই যায় না, তাকে ভয় পেয়ে 2 বছর ঘরের মধ্যে বসে থাকলাম। আল্লাহর অদৃশ্য একটা মাখলুক সৃষ্টি জীব আল্লাহ দেখিয়ে দিয়েছেন সেই সময়তে যে এত দাম্ভিকতা তোমাদের। তোমরা এই পৃথিবীতে বসে মঙ্গল গ্রহে ফাটল ধরেছে, ওটাকে মেরামত করছো। তোমরা কম্পিউটারের সাহায্যে পেট না কেটে সার্জারি করে দিচ্ছ, কিডনি চেঞ্জ করে দিচ্ছ, অনেক নিজেকে গর্ব করছো, অহংকার করছো। দেখো অদৃশ্য একটা করোনা নামক ভাইরাস দিয়ে পুরো বিশ্ব জগতের ঘড়ির কাঁটাকে 2 বছর ধরে থামিয়ে দিয়েছিল। দিয়েছে কি দেয় না কথা বলে? 2 বছর। শুধু বাংলাদেশ নয়, আমেরিকার মতন তাবর রাষ্ট্র, তারাও ভয়ে আকাশ যেটা প্লেন চালায় নাই, বুলেট ট্রেন চালায় নাই, বড় বড় ইউনিভার্সিটি বন্ধ, শুধুমাত্র হসপিটালে কিছু কিছু মানুষ শুধুমাত্র ছিল ভয়ের মধ্যে, পুরো শরীরে একদম প্লাস্টিকের কভার দিয়ে 10-12টা কভার দিয়ে তার ট্রিটমেন্ট করেছে। আল্লাহ দেখাতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন। ওই যে বলেছি যে সূর্যের তুলনায় পৃথিবীটা এরকম, পৃথিবীর 13 লক্ষ কোনা পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, সূর্য হচ্ছে অত বড়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার সৃষ্টি জগৎকে তিনি রচনা করেছেন। আপনি বুঝতে পারলেন না। মার্ক জুকারবার্গ তিনি বলছেন যে আমাদের যে উদ্দেশ্য ছিল মোটামুটি সফল। করোনার সময় গোটা বিশ্ব জগতে মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে কমপক্ষে প্রতিদিন 8 ঘন্টা। কত ঘন্টা? করোনার সময়। আর স্বাভাবিক 2022-এর পরে যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, হোক ফেসবুক, হোক ইন্টারনেট, অথবা হোক ইনস্টাগ্রাম, টুইটার বা রিলস বা টিকটক বা ইউটিউব, প্রতিদিন মার্ক জুকারবার্গ বলছে আমরা 4 ঘন্টা করে মানুষ প্রতিদিন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। কত ঘন্টা? আরো জোরে বলেন, কত ঘন্টা? 4 ঘন্টা। 4টেখানে বিষয়। এবং আপনি দেখেন যাদের যাদের সোশ্যাল মিডিয়া আছে 4 ঘন্টা ব্যবহার করেন। চাচা, আপনার হাতে মোবাইল থাকলে আপনি 4 ঘন্টা ব্যবহার করেন। ছোট্ট ছেলে ও 4 ঘন্টা অবশেষে কার্টুন খেলছে, রিলস দেখছে, মা কোনো কাজ নেই, কি করবে? ছেলেকে খাবার খাচ্ছে না ছেলে, এখন রিলস দেখাচ্ছে। আপনাদের এই এলাকাতে বা এখানে বসে আছেন এমন একটা ছেলে, বাচ্চা ছেলের নাম বলতে পারবেন যার মা তাকে মোবাইল না দিয়ে এখন একটু ভাত খাওয়াতে পারে? এমন একজন পুরুষ মানুষ আছেন, বিবাহিত পুরুষ মানুষ, যে রাত্রিতে ঘুমানোর সময় মোবাইলটা না দেখে
কমপক্ষে 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা না দেখে কেউ ঘুমিয়েছেন? কেউ আছেন এখানে? কেউ আছেন? দেখানোর মতো একজন? এই তোর বউ আছে? ও হাত তুলছে। ওর পিছে দুধের দাদা হয়নি, ও হাত তুলে বসে আছে। আচ্ছা, আপনার মনে কেউ আছেন? বলেন। চাচা, চাচি আছে? আছে চাচি? বয়স কত? মানে আপনার বয়স কত? ও তো 80 পার করে দিয়েছে। হ্যাঁ, কত? 65। চাচা ফেসবুক আছে? না থাকলে আপনি করবেন কি? আপনার তো মেশিনই নাই। এখন মেশিন না থাকলে আপনি সময় কাটাবেন কিভাবে? মার্ক জুকারবার্গ বলছে প্রতিদিন 4 ঘন্টা প্রত্যেক মানুষ সময় ব্যয় করছে। এমন কোন মানুষ নেই, ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সকলকে মোবাইল অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দখল করে নিয়েছে। লাখবার প্রতিদিন 4 ঘন্টা। জামে তিরমিজি 3550 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। চাচা কত? আমার উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। আমাদের নবী কত বছর ইন্তেকাল করেছেন? 63 বছর। আবু বকর 63 বছর, আমাদের আয়েশা 59 বছর, খাদিজা 55 বছর। সব মিলে দেখেন এই 60 থেকে 70 বছরের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে তুলে নিয়েছে। কেউ হয়তো বেশি বাঁচবে, কেউ কম বাঁচবে, কিন্তু এভারেজ গড় বয়স কত বছর? 60 থেকে 70। বাংলাদেশের 2023 রিপোর্ট, বাংলাদেশের পুরুষদের গড় বয়সের সঙ্গে মৃত্যুর হার 70 বছর, আর নারীদের 70.4 বছর। মানে হাদিসের সঙ্গে বাস্তব মিলছে কি মিলছে না? 1400 বছর আগে আল্লাহ নবী বলে গেলেন, 1400 বছর আগে, যে সে মোবাইল তো দূরের কথা, ফেসবুক তো দূরের কথা, ওই লাইট আবিষ্কার হয় নাই, লাইট তো দূরের কথা, হারিকেনের কাঁচ আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, সাইকেল ভয়ঙ্কর আবিষ্কার হয় নাই। ওই সময় আল্লাহ নবী পরিসংখ্যান বললো কিভাবে যে আমার মধ্যে গড় বয়স 60 থেকে 70 হবে। আশ্চর্য মনে হয় না? আশ্চর্য মনে হচ্ছে আপনার যে 60 থেকে 70 বছর গড় বয়স বিশ্ব জগতের? এখন দেখেন যে মূল বয়স যেটা 60 থেকে 70 বছর আছে, বিষয় এটা নয়। বিষয়ের আপনি হিসাব গণনা করতে শুরু করে দেন। প্রতিদিন 4 ঘন্টা করে কিসে সময় দেন? ফেসবুক। ঘুমান কত ঘন্টা? কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা। আর ঘুমের পরে বাথরুম টাথরুম, এই ঘুমের পরিকল্পনা করতে আরো 1 ঘন্টা। কমপক্ষে প্রতিদিন 8 ঘন্টা আপনি সময় ব্যয় করেন কি করেন না? ছেড়ে দেন। 8 ঘন্টা লাগে কি লাগে না? কথা বলেন। আপনার জীবনটাকে বুঝাচ্ছি। ওই যে আল্লাহর নবী বললেন আন উমুরিহিম, শোনো কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার বয়স হায়া আল্লাহ যা দিয়েছে, আল্লাহ পাই টু পাই করাই গন্ডায় প্রত্যেক সেকেন্ডে আল্লাহ হিসাব নেবে। আপনি দিতে পারবেন তো? 8 ঘন্টা ঘুমে, 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া, টোটাল চলে গেল 12 ঘন্টা। হায়াত তো 60 বছর, 24 ঘন্টায় একদিন। প্রতিদিন যদি দিন 12 ঘন্টা চলে যায়, তাহলে গোটা হায়াতের কত বছর আপনি শেষ করলেন বলেন তো? 30 বছর শেষ। কি করতে? ঘুম আর ফেসবুক। কি করতে গিয়ে? ঘুম আর ফেসবুক। 30 বছর শেষ। আর কত বছর আছে? এই 30 বছরে কি করছেন? বয়স ভেদে আপনার কাজের পার্থক্য আছে। বয়স যদি 20 থেকে 15 থেকে 25 মধ্যে হয়, যদি ছেলে আর মেয়ে হয়, ও গার্লফ্রেন্ডের পেছনে শেষ, ও জীবনটা মেয়ের পেছনে শেষ। আছে না নাই? বিয়ের পরে 25-এর ঊর্ধ্বে যদি বিয়ে হয়ে যায়, 25 থেকে 5 বছর 30 বছর ভালোভাবে সংসার, নতুন বউ, নতুন জামাই, মোটরসাইকেলের পিছনে কি স্বাদ, ঘুরে বেড়াচ্ছে, রাত ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, পদ্মা ঘাট দেখে বেড়াচ্ছে, একসঙ্গে রেস্টুরেন্টে খাচ্ছে, সব ঠিক। 5 বছর পর 30 বছর পার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জীবনে নতুন আবার ঝড় চলে আসে। আসে কি আসে না? কথা বলে। তখন শুধু পুরুষ মানুষের টার্গেট ইনকাম করতে হবে। কিভাবে ইনকাম করতে হবে এটা দেখার দরকার নেই। ইনকাম যে কোনো বললে, চুরি করে হোক, বাটপারি করে হোক, প্রতারণা করে হোক, চিন্তা করে হোক, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, বা আছে না নাই? কথা বলেন। দাড়ি বাচ্চাকে কম দিয়ে হোক, বাতিল পচা পণ্য বিক্রি করে হোক, করছে কি করছে না? হারাম ইনকাম চলছে কি চলছে না? মাত্র আমরা বয়স যখন 30 বছর হয়ে যায়, সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলছে 30 বছরের পরে একজন পুরুষের
দুনিয়াতে আর কোনো চিন্তা থাকে না, একটা চিন্তা, যে কোনো মূল্যে টাকা রোজগার করতে হবে, এটাই টার্গেট, এটা ছাড়া কোনো টার্গেট নাই। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার হায়াত প্রসঙ্গে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। 2 নম্বর প্রশ্ন, আনসাবাবি, তোমাদেরকে যে যৌবন পিরিয়ডটা দিয়েছিলাম, যৌবন, এই যে 20 বছর থেকে 35 বছর ধরে নেন, আল্লাহ পাল্টা প্রশ্ন করে, যৌবন সময়টা কি কাজে ব্যবহার করেছিলেন, কোন খাতে ব্যবহার করেছিলেন? আচ্ছা বলেন তো, হিসেব দিতে পারবেন? আচ্ছা যারা 20 থেকে 35-এর মধ্যে যারা আছেন একটু হাত তুলেন তো দেখিনি একবার। বয়স 20 থেকে 35-এর মধ্যে? হ্যাঁ, আমি আছি, আমি দলে আছি, এখনো পার করিনি, মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আপনারা আছেন? দ্বিতীয় প্রশ্ন কি বলেন তো, তোমার যৌবন, ইয়াংনেস কোন খাতে ব্যবহার করেছো? কিয়ামতের মাঠে কড়াই গন্ডে আল্লাহকে হিসাব দিতে হবে। হিসাব দিতে পারবেন? আমি বারবার বলেছি, অনেকবার বলেছি, যে গোটা হায়াত নয়, যদি আপনাকে বলা হয় যে আপনি এমন একটা জায়গাতে আছেন, আজ থেকে 3 দিন আপনার সঙ্গে গোপন সিক্রেট ক্যামেরা লাগানো ছিল, 3 দিন, মাত্র 72 ঘন্টা, আর 3 দিন যা কাজ করেছেন সমস্ত কিছু ভিডিও রেকর্ড করা হয়ে গেছে আপনারা জানতে। আপনি কার সঙ্গে ফোনে কথা বলেছেন, কার সঙ্গে ভিডিও কল করেছেন, কিভাবে রোজগার করেছেন, মাত্র 3 দিন গোপন সিক্রেট ক্যামেরাতে আপনি ধারণ করা হয়েছে। কারণ আপনাদেরকে যদি এই মজলিসে হাজার হাজার মানুষ আছে, যদি আমি প্রশ্ন করি আপনার 3 দিনের এই ভিডিও মানুষের সামনে, গ্রামের সামনে দেখাবো, আপনি অনুমতি দেবেন? কোথায় কি করেছেন? মাত্র 3 দিন, হিসাব দিতে পারবেন? কথা বুঝতে পারলেন না? জীবনের বাস্তবতা বোঝেন। আমাদের অনেকের মনে হয়, যুবক তরুণ যারা আছে, তোমার জীবনের উদ্দেশ্য কি? চাকরি করব, লাখ লাখ টাকা উপার্জন করব, সেলিব্রিটি হবো, তার যে রিলস তৈরি করছে, আর কোনো কাজ নাই, বসে বসে রিলস তৈরি করছে, কেন? সেলিব্রিটি হবে। আছে না নাই? চাচা, আপনার আলোচনা একটু পরে আসছে, অনেক আলোচনা শুনেছেন আপনি, বয়স 60-65 পার হয়ে গেছে। এই তরুণ যারা আছে এদেরকে কিছু কথা আগে বলে দিই। কেন? আপনারা অনেক জানেন, আমি বিশ্বাস করি আপনি জানেন, অনেক জানেন কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা হালাল, কোনটা হারাম। সুদ খেলে মাসে জিনা করলে যেই পাপ সেই পাপ, এই হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়েক লক্ষবার আপনার সামনে বলেছে। বলেছে কি বলেন? কথা বলেন। মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল সে কাফের হয়ে গেল। কয়েক হাজারবার আপনাদের গ্রামের মানুষ শুনেছেন, এটা আমি বিশ্বাস করি। শুনেছেন না ভাইজান? তারপরে ফজর যদি 10 জন মুসল্লি হয়, আমি কি করতে পারি? জোর করতে আসবো আমি? আল্লাহ তো বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সত্যগুলোকে প্রচার করা, জোর জবরদস্তি করার জন্য আপনাকে প্রেরণ করে নাই। সূরা গাশিয়া আয়াত নম্বর 20 এবং 21 আল্লাহ নবীকে বলছে যে জোর জবরদস্তি করে ধর্মে কাউকে আনতে হবে, এই অনুমতি বা এই দায়িত্ব আমি আপনাদের অর্পণ করিনি। আমাদের কাজ কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ, বলে সত্য এসেছে রবের পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করে দিবে। জোর করে আপনাকে মসজিদে নিয়ে যেতে পারবো না। আপনি হাদিস জানেন, শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কেমন হারাম? জি, হারামের ক্যাটাগরি আছে না ভাইজান? আচ্ছা, শুয়োরের গোশত খাওয়া হারাম, মানুষের গোশত খাওয়া কি কেমন হারাম? পার্থক্য আছে না নাই? আচ্ছা, জেনা করা হারাম কি হারাম নয়? হারাম, কোন সন্দেহ আছে? একজন ব্যক্তি প্রতিবেশী একটা মেয়ের সঙ্গে জেনা করেছে, আরেকজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, দুটো জেনা। আমরা বলতে কোন জেনার গোনাটা বেশি ভারী? তারপরে আপনি বুঝতে পারছেন গোনার কোয়ালিটি আছে না নাই? একই গোনা, কিন্তু পজিশন অনুযায়ী এর তাগিদ এটা বেড়ে যায়। আল্লাহ নবী কত হাদিস বলেছে চুরি করা হারাম, কোন সময় আল্লাহ নবী এই কথা বলছেন না কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ সেই পাপ হয়। আপনাদের মধ্যে কে আছেন যে সুদ খান? একটু হাত তোলেন তো।
দেখেন কি আপনি সুদ খান? ও ভুলে হাত তুলে ফেলেছে, দেখেছেন? আমি যে উল্টো করে প্রশ্ন করি এটাও বুঝেনি এখনো। মাঝে মাঝে ঠিকভাবে প্রশ্ন করবো, মাঝে মাঝে উল্টো হয়ে প্রশ্ন করব। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, চাচা আপনি আমার চাইতে বেশি জানেন শরীয়তের জ্ঞান, কেন আপনি আমার চাইতে বেশি বয়স, অভিজ্ঞতা, দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা সব আমার চাইতে আপনার বেশি, এটা বিশ্বাস করি। কিন্তু এই যুবক তরুণ যারা আছে তাদেরকে নিয়ে আমাদেরকে আগামী দিনে চলতে হবে, হবে কি হবে না কথা বলেন? আরে এরাই আগামী গোটা বাংলাদেশকে আবারও গঠন করবে। মাত্র কয়েক মাস আগে দেখলেন না, যারা পাবজি খেলছিল, মেয়ের পিছনে ছুটে বেড়াচ্ছিল, তারা এমন আন্দোলন করে দিল পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তাই এরা পারবে, এটা বিশ্বাস করেন। শুধু এদেরকে নেতৃত্ব দিতে হবে, এদেরকে যদি যোগ্য নেতৃত্ব এদের সামনে চলে আসে, জীবনের উদ্দেশ্য যে কি এটা যদি বোঝানো যায়, যদি বোঝানো যায় যে পরকাল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তাদের ডেস্টিনেশন লক্ষ্য যদি পরিবর্তন করে দেওয়া যায়, তাহলে 50% কাজ হয়ে গেছে। আর 50% কাজ হতে বেশি সময় লাগবে না। এই যুবক তরুণদেরকে গড়ে তুলতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। এরা যেন গোটা বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন করে ছেড়ে দেয়, আমি বিশ্বাসী পারবে। আমি তখন ইন্ডিয়াতে ছিলাম, দেখছিলাম আরে সর্বনাশ কি রে ভাই, যারা পাবজি গেম নিয়ে রাস্তাতে ঘুরে বেড়াতো ওরা আন্দোলনে ভেঙে গেছে, মেয়ের পেছনে জীবনটা শেষ করে দিয়েছে দেবদাসের মতো, লায়লা মজনু। আমি অনেক সময় ভেবেছিলাম যে এদেরকে সবচেয়ে বড় কাজ করতে হয়েছিল জানেন, আমি মনে করেছিলাম যে যুবকরা একটা দলে দলে নামতো না, নেমেছি একটা কারণে, এক সপ্তাহ যে ইন্টারনেট বন্ধ করা ছিল না, তো যেই সব যুবক ও পাবজিতে আসক্ত, ও পাবজি খেলতে পারছে না, তোদের রাষ্ট্র যা চলছে চলছে, তোরা যা খাবে খা, তো আমাদের নেট বন্ধ কেন, পাবজি খেলতে পারে না, ও নেশাতে লেগে গেছে, ও গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কল করতে পারেনি 7 দিন, ওর রাগকে ঠেকাই বলেন তো? এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ হয়েছে যে ও কন্ট্যাক্ট করতে পারছে না কারোর সঙ্গে। 1 ঘন্টা যদি মোবাইলে যে নেট না থাকে, ছেলে পিলে পাগল হয়ে যায় না ভাইজান? তো এমনি রাখেনি, নেট কেন বন্ধ করবি? তো যা বলতে ঠিক তাই কথা না, তুই গোটা বাংলাদেশ বিক্রি করে দে, সেন্ট মার্টিন কেন গোটা বাংলাদেশ বিক্রি করে চলে যা, কিন্তু আমার নেট কেন বিক্রি করবি, বন্ধ করবি? এর আগে সব আন্দোলন নিয়ে বলছে নেট দে। এই যুবকদেরকে যে সঠিক যদি পথ দেখানো যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ এরা আবারও যে কোনো অসাধ্য কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতে সদ করে দিতে পারে কি পারে না? পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে পড়ি, আমিন আমিন। জীবনের 12টা বছর চলে গেল ঘুমে, আর 12টা বছর 30টা বছর চলে গেল ঘুমে, আর 30টা বছর আছে হাতে। এই 30টা বছরকে কাজে লাগাতে হবে। এখন মাত্র এই 30 বছর পার হয়ে গেলে একজন ব্যক্তির বিয়ের পর ওর উদ্দেশ্য টাকা পয়সা রোজগার করা। কোন পথে টাকা রোজগার করবে এটা সে হিসাবে আনে না, অথচ তাকে জানা উচিত। 3 এবং 4 নম্বর প্রশ্ন আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে যে বান্দা কোন পথ থেকে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো, খরচ করেছো, টাকা যে কোন পথ থেকে এসেছে, মানে সোর্স অফ ইনকাম, কোথা থেকে ইনকাম করলে? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দাড়ি বাট্টাতে কম দিয়ে, পেট্রোল আছে 1 লিটার বলে বিক্রি করছো, বোতল আছে 900 গ্রাম, আছে না নাই কথা বলে? 1 লিটার দাম নিচ্ছে 900 গ্রাম পেট্রোল। গ্রাম গ্রাম দেখবেন সবজি বিক্রি করে বেড়াচ্ছে বা দুধ বিক্রি করছে, বলছে 1 লিটারে পোয়া, মানে 250 পোয়া বলে, তাই না ভাইজান? ও বলছে এই দিচ্ছে, কিন্তু দিচ্ছে দেখাচ্ছে টোটালি 250 ওজন নাই, ও কম আছে। 4 বার যদি দিয়ে দেয় 200 গ্রাম কম হয়ে যায়। ভাই এমন প্রতারক আছে না নাই? আছে না ভাইজান? আছে। একই মাল, একই জিনিস কিনেছে, কিন্তু ভালোগুলো তো বেছে নিয়েছে, খারাপগুলো সাইড করে নিয়েছে, বলছে এটা হচ্ছে অরিজিনাল, এটা নেন, এটা 800 টাকা কেজি, এটা ডুপ্লিকেট, এটা 600 টাকা কেজি, কিন্তু একই দামে কেনা। আছে না নাই? কত রকমের প্রতারণা। ও এখনই বলছে আল্লাহর কসম ভাই আমি 60 টাকা কেজি পেঁয়াজ কিনে এনেছি, আপনাদের কত টাকা কেজি? হ্যাঁ 90, 100 টাকা কেজি। ও বলছে আল্লাহর কসম আমি এটা 100 টাকা দিয়ে কিনেছি, ভাই আপনি 5 টাকা লাভ দেন, কিন্তু ও কিনেছে 70 টাকা দিয়ে। মিথ্যা কসম করছে, কি করছে না কথা বলে? আরে তুই কসম যখন কাটবি, সত্য কসম কাট, মিথ্যা কসম কেটে পণ্য বিক্রি করছে না ভাইজান, বরকত থাকবে। মানুষ ইনকামের জন্য কত কি করতে পারে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আসামে
মানে ভারতের আসাম রাজ্য আপনাদের এই দিক থেকে সিলেক্ট করবে, সেটার পাশে যে ভারতের অংশটা আছে সেটা কি আসাম। আসাম হচ্ছে চায়ের জন্য জগৎ বিখ্যাত, আসাম আর দার্জিলিং। মৃত লাশ যখন মর্গে রাখা হয় কি করে রাখা হয় জানেন? ওই যে ডেকচির মধ্যে চায়ের পাতা দিয়ে দেয়, যদি চায়ের পাতা থাকে মৃত লাশটা ভালো থাকবে, দুর্গন্ধ ছড়বে না। তো ওই যে মর্গের যে দায়িত্বশীল ও করে কি জানেন? ওই যে লাশগুলোকে রেখে দেয় ডেকচির মধ্যে, আর যে এই চায়ের পাতাগুলো আছে যখন লাশগুলো সব ফাঁকা হয়ে যায় ওই চায়ের পাতাগুলো নিয়ে ধুয়ে আবার বিক্রি করছে। আর ওই চা এটা কি ইনকামের জন্য, কিসের জন্য বলতে ভাইজান? টাকার জন্য মানুষকে খাওয়াই দিচ্ছে। কয়েক বছর আগে তো বাংলাদেশে দেখলাম বড় বড় 5 স্টার হোটেলে বাংলাদেশে কুত্তার মাংস খাওয়াই দিলে খাসি বলে, আছে না নাই? কুকুরের মাংস খাওয়াই দিচ্ছে ছাগলের মাংস বলে। ইনকাম কোথা থেকে রোজগার করছো, কোথায় দায় করছো, কিয়ামতের মাঠে হিসাব লাগবে। মায়েদেরকে বলি চুল বিক্রি করার অভ্যাস আছে আপনাদের এলাকায়? আছে? হ্যাঁ আমি জানি। কেউ বলেন তো পাশে মালদা, মানে আপনাদের সঙ্গে আর মালদা ভাষার সঙ্গে সেম মিল, কথাবার্তা, চেহারা, কাটিং সবকিছু মিল আছে, একদম সেম টু সেম। তো ওইখানে চুল বিক্রি হয়। আমি খোঁজ নিয়ে দেখেছি আপনাদের এলাকাটা মেয়েরা চুল বিক্রি করে, আছে না নাই? কথা বলে। আল্লাহ বলছেন আদম সন্তানের কোন শরীরের কোন পাশ কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়যোগ্য নয়, যে টাকা দিয়ে যদি চুল বিক্রি করে হারাম গুনাহ কাবিরা হবে। আর মেয়েদের জন্য তো সাবধান সতর্ক হতে হবে। কেন? সূরা নাস আর ফালাক এই দুটো সূরা অবতীর্ণ হওয়ার কারণ কি? কারণ আল্লাহ নবী চুল মোবারক নিয়ে ইহুদি নারী জাদুটোনা করেছিল। কি করেছিল? জাদুটোনা করেছিল। আপনার স্ত্রী চুল বিক্রি করছে, মানে এত ফকির এত মিসকিন হয়েছে, স্ত্রীর চুল বিক্রি করে আপনাকে চাল কিনে খেতে হচ্ছে। ভাই সমাজ আছে না ভাই? বলেন কোথা থেকে যে মানুষ ইনকাম করছে, কোথায় কোথায় ইনকাম করছে, এর কোন নির্দিষ্ট কোনো গণ্ডি নেই। আচ্ছা, ব্রাজিল আর আর্জেন্টিনা দুই টিমের খেলা চলছে কোন দেশে, আর আপনার বাড়ির ছাদের উপরে ব্রাজিলের একদম পতাকা উত্তোলন করছেন, আর ভদ্রলোকের বেটাটা ওই চায়ের দোকানে বসে বলছে যে এই বলে 6 হবে, এই বলে 6 হবে, যদি 6 হয় আমি 500 টাকা দেবো। ভাই এরকম বেটাবেটি হয় কি হয় না? এরকম জুয়া খেলা হয় কি হয় না? হয়। এটা একটা ইনকামের রাস্তা বেছে নিয়েছে। হাজার হাজার মানুষ এই জুয়া খেলে কোথায় চলছে ভারত আর পাকিস্তানের খেলা, আর আপনাদের এলাকায় চায়ের দোকানে বসে ও জুয়া ধরেছে। চিন্তা করতে পারছেন? চাচা আপনার ছেলে দেখবেন ঘুমিয়ে শুয়ে আছে বিছানাতে, একদম মোবাইল থেকে দেখবেন এইভাবে ধরে এবার ধরে একে চিৎকার দেখেন এরকম আজ শুনতে পান না? ও কি করছে বলেন তো? এখন গেম খেলছে। ভাই গেমের মধ্যে জুয়া আছে না নাই? টাকা ধরে কি ধরে কি ধরে কি ধরে না? টাকা ধরে। ওইখানেও জুয়া আছে। আগে জুয়া মানে ওই জঙ্গলে চলে যেত মানুষ, লোটো নিয়ে বসতো, দাবা নিয়ে বসতো, আর কি কি যেন খেলতো, এই পাশা খেলতো। এগুলো ছিল তখনকার যুগের ডিজিটাল এবং তখনকার দিনের জুয়া। আজকের দিনে এত আধুনিক জুয়া আপনি চিন্তা করতে পারবেন না। আপনার ছেলে মোবাইলে বসে আছে, ও জুয়া খেলছে, লটারি কাটছে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, মদ যে আয়াতে হারাম ওই আয়াতে আল্লাহ জুয়াকে হারাম করেছে। সমাজে জুয়া আছে না নাই? আছে না নাই? জুয়া আছে। আচ্ছা প্রতিমা বুঝেন? ওয়া আনসাব ওয়াল ইসলাম, মূর্তি পূজার দেবী এবং ভাগ্য নির্ণয়শ্বর। আচ্ছা মূর্তি পূজা করে ইনকাম হয় কি হয় না? হয় কি হয় না? আপনি নিজেই করেন। যখনই কোনো পুজো অর্চনাতে হয় ওই সামনে গিয়ে আপনি দোকান দিয়েছেন খাটের, আছে না নাই? জিরাফির, আছে না ভাইজান? আপনি মন্দির তৈরি করতে চলে যাচ্ছেন, এই ইনকাম কি বলেন? ইনকাম কি? হারাম। কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে কোন পথ থেকে টাকা রোজগার করেছো, কোন পথ থেকে, কোথায় কোথায় যে আপনি হারাম ইনকাম আপনার মধ্যে ঢুকে আছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনি জানেন এগুলো হারাম, আপনি কিছু মনে করছেন না। এখনো
আল্লাহ নবী তা আলোচনা করে তারপরে বলছে ওয়ান সাব ওয়াজলাম, মূর্তি পূজার বিধি, ভাগ্য নির্ণয় সার। মানে ওই হাত দেখাতে চলে যেতেন টিয়া পাখির কাছে। টিয়া পাখিকে গিয়ে বলছেন যে টিয়া পাখি আমার ভাগ্য দেখে দে। ও খাঁচার মধ্যে আছে, মুখে একখানা টুক করে একটা কাগজ তুলে নিয়েছে। ওই যে টিয়া পাখির মালিক খুলে তখন বলছে, আরে সর্বস্ব এই হবে এই হবে এই হবে। টিয়া পাখি আপনার ভাগ্য বলে দিচ্ছে। টিয়া পাখি যদি আপনার ভাগ্যের খাঁচা যদি খুলে দিতে পারে, তো টিয়া পাখি খাঁচায় বন্দি কেন? ও নিজেই ওর ভাগ্যের খাঁচায় আটক আছে, বন্দি আছে। আর মানুষ ওই টিয়া পাখির কাছে গিয়ে ভাগ্য নির্ণয় করছে। এর ইনকাম কি? কথা বলে, এর ইনকাম কি? এর ইনকাম কি? হারাম। সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, আল্লাহ বলছেন যা জিনিস খাওয়া হারাম, যে দ্রব্যকে আল্লাহ সুবহানাহু হারাম করেছে তার ব্যবসাও হারাম। আচ্ছা বিড়ি খাওয়া হালাল না হারাম? কি মনে করছে বিড়ি খাওয়া হালাল না হারাম? তাহলে বিড়ি ব্যবসা কি হবে? সুন্নাত। হ্যাঁ, আচ্ছা জর্দা খাওয়া কি হবে? তাহলে ওর ব্যবসা কি হবে? এলাকার যুবকদের কাজ কি? বিড়ি খাওয়া, জর্দা খাওয়া না? বিড়ি সিগারেটের যত দোকান আছে প্রত্যেক দোকানে গিয়ে হুঁশিয়ারি দেওয়া, খবরদার এলাকাতে মদ বিক্রি করা যেমন হারাম, শুয়োরের গোশ বিক্রি করা যেমন হারাম, এলাকাতে একটা দোকানে বিড়ি সিগারেট থাকা যাবে না, এটা নিষিদ্ধ ঘোষণা করতে হবে এলাকার যুবক তরুণদেরকে দিয়ে। কেন? বাংলাদেশের যে জিডিপি ও অর্থনীতির কমপক্ষে অধিকাংশ খরচের কোথায় জানেন? আচ্ছা বাংলাদেশের কত কোটি মানুষ? 18 কোটি। বাংলাদেশের রিপোর্ট বলছে শতকরা 53% মানুষ নেশাজাত দ্রব্য খায় আর পান করে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেন আবার? 53%। মানে কত হলো? 18 কোটি যদি হয় 53% করলে 10 কোটি মানুষ কি করে? নিষিদ্ধ দ্রব্য খায় পান করে। বাংলাদেশের অর্থনীতি কিছুদিন আগে রিলিজ করেছে, তারা বলছে যারা নেশা করে তাদের প্রত্যেকের ঘর গড়ান প্রতিদিন 50 টাকা থেকে 500 টাকা পার ডে খরচ হয়। কত টাকা? 50 টাকা। মানে কি বিড়ি সিগারেট জর্দা খাচ্ছে, এর কত খরচ আছে? 50। আর যে মদ গাঁজা হিরোইন এইগুলো খাচ্ছে তার কত খরচ আছে? 500। তো এভারেজ যদি ধরে নেন 50 থেকে 500, এভারেজ 100 টাকা করে ধরে নেন। কত? 100 টাকা করে প্রতিদিন। বাংলাদেশের কত মানুষ নেশা করছে? কত মানুষ? 10 কোটি। 100 টাকা করে যদি প্রতিদিন 10 কোটি মানুষ খরচ করে, কত টাকা আসলো? 10,000 কোটি। এটা মাসে নয়, একদিনে। বাংলাদেশের মানুষ আমি আপনি তারাই। আমার ইন্ডিয়ার কথা বাদ দেন, ও তো আরো ও হিসাব ক্যালকুলেটর ধরবে না, ও হিসাব ক্যালকুলেটর আসবে না। 10,000 কোটি টাকা বাংলাদেশের মানুষ আপনার শুধু বিড়ি সিগারেট জর্দা আলাপাতা গুল খৈনি এগুলো খেয়ে আপনারা উড়িয়ে দিচ্ছেন প্রতিদিন 10,000 কোটি টাকা। তো বাংলাদেশে চিনির দাম 200 টাকা আর পেঁয়াজের দাম 160 টাকা হবে না, তো কোথায় হবে রে ভাই? আচ্ছা বলেন তো এই নিষিদ্ধ দ্রব্য খেয়ে পান করে 5-6 উপকার হয়েছে কারো বলেন তো? ডাক্তার কি বলে? বা আপনাদের এলাকাতে সবচেয়ে ফেমাস ভালো বিড়ি কোম্পানির নাম কি বলেন তো ভাইজান? হ্যাঁ কি বিড়ি? আকিস বিড়ি। কি আছে এটা? ভিটামিন সি, হ্যাঁ ভিটামিন ডি। আচ্ছা বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক, এরকম কিছু লেখা থাকে? কি লেখা থাকে ভাই? বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, হুমকি হামকি ধুমকি, ওটাই তো দেয়। আরে পৃথিবীতে কিছু দ্রব্য আছে যেগুলোকে কোম্পানির মালিক প্রচার করে তার খারাপ গুণাগুণ বলে, তার নাম কি? নেশা। সব নেশা গায়ে যাতে লেখা আছে খা, তোর গলায় ক্যান্সার হবে, বুঝতে পারবি না, পড়তে পারবি না, ছবি দিয়ে দিয়েছে, ছেড়ে তোর গলায় এরকম করে ঘা হয়ে যাবে। বা যাই কি দেয় না কথা বলে, মানে বিড়ি কোম্পানি মালিক ও অন্তত সৎ মানুষ আপনার চাইতে। কেন? ও বলছে বিড়ি খেলে তুই মরবি, আমার জর্দা খেলে তোর গলায় ঘা হবে, আমার আলাপাত্তা খেলে তোর এই হবে, সব বলে দিচ্ছে। তারপরেও আমরা বিড়ি সিগারেট জর্দা খাচ্ছি কি খাচ্ছি না? এটা বন্ধ হয় না কেন জানেন? হুজুরের জন্য। কার জন্য? হুজুরের জন্য। কারণ হুজুর নিজে জর্দা খায়। আর হুজুরকে বলেন হুজুর জর্দা খাওয়া কি? হুজুরে করবে আসলে জর্দা খাওয়া এই তোমার জানো এই মেয়ে করে ম্যাও ম্যাও করে শেষে গিয়ে বলবে জর্দা খাওয়া হারাম না, ওটা মুকরু। ওটা কি বলবো বলেন তো? মুকরু। মাকরুটা ঠিক ভাবে বলে না, কারণ আমরা বাঙালি। হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে কোরআনের আয়াত, আমরা আরবি দেখলে তো মানে একদম বিশাল ব্যাপার।
মানে বাঙালি তো আরবি শব্দ পেলে ভাবে কি না কি। কোন মানুষ যদি ইংরেজি পেপার পড়তে দেখেন ভাবেন কত বড় পণ্ডিত রে ভাই, কিন্তু আমেরিকার ফকিরও ইংলিশ পত্রিকা পড়ে। মানে তাকে যদি ইংলিশ দু চারটে কথা বলতে দেন বলে বড় ব্যারিস্টার চলে এসেছে, এরকম মনে করে কি করি না। আর কেউ যদি দু চারটে আরবি যদি বলে দেয় বাপরে বাপ কত বড় হুজুর, কত বড় আল্লামা, ধারণা যেমন। মানে আপনাকে যদি এখন এই কাগজে যদি আরবিতে 50 খানে খিস্তি মানে গালি গালাজ লিখে দিই আর ফেলে দিই আপনার সামনে, রাস্তা দিয়ে যাবেন আর আরবি লেখা টুক করে তুলে আরে বাবা আরবি সঙ্গে সে ভাঁজ করে চোখে মুখে রেখে বুকটা কেটে পেছন পকেটে রাখা যাবে না কেন? আচ্ছা আমরা বাঙালি আছে না কথা বলে। আরবিকে সম্মান করতে হবে, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, নবীর ভাষা, ঠিক আছে, কিন্তু এটা আবু জাহেলের যে ভাষা। কিন্তু আমরা আরবি পেলে মনে করছি কি না কি। মানে আপনাকে যদি এই কাগজটা যদি বলা হয় যে ভাই এটা নেই, মানে খুব আপনার রাগ হয়েছে, আর বাংলাতে তার গালি গালাজ দিতে পারছি না, আরবিতে লিখে দিয়েছি যে হচ্ছে নেন, আর আপনি নিয়ে দেখ আমি নিব কেন অজু নাই ভাই, এমন মুসলিম আছে না নাই? একদম চুমু খেয়ে একদম বুক পকেটে রেখে দিবে। আর তেমন যদি দোকানদার হয় সকালবেলা যদি পড়ে পায় বলে আল্লাহ মানে ফেরেশতা পাওয়ার জন্য বরকতের দোয়া লিখে দিয়েছে, দোকানে গিয়ে ঝুলে রেখে দিবে আর ভাববে কাস্টমার মেলা আসবে। এটা হচ্ছে আমরা বাঙালি। হুজুর বলেছে মাকরু, আমি ভাবছি মানে মাকরু মানে ভালো কিছুই হবে। মাকরুর বাংলা মানে, মাকরু শব্দ যদি গোদা বাংলা ভাষায় বলতে হয় এর বাংলা অর্থ হবে মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বলেন তো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? কিন্তু হুজুর যে চিল্লায় চলে গেছে গিয়ে একদম মসজিদের ধাপিতে বসে ও খাচ্ছে যে, আচ্ছা না কথা বলেন, হুজুরই খাচ্ছে, হুজুর কি হারাম ফতোয়া দিতে পারবে? ও হুজুর হারাম দেবে? দেবে না কেন? মুসল্লি বলে বিড়িটা আমি টানি শুধু ফু দিয়ে উড়িয়ে দিই, কিন্তু হুজুর আপনি যে জর্দা গুলোকে চিবিয়ে চিবিয়ে রস শুদ্ধ হজম করে ফেলছেন, আমি যদি হারামখোর হই তুই হারামখোর, তোর বাপও হারামখোর। এই জন্য হুজুর জিন্দেগিতে বলবে না বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম, বলবে না। কি বলবে? ঠিক করে উচ্চারণটা করবে না যে ধরা পড়ে যায়। এটা হচ্ছে আমাদের বাঙালি সিস্টেম। আমরা এই পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সালামের শুধু হুজুর আমার নতুন বলেছে, গত বছর আমি বলেছিলাম একজন হুজুর বলছে যে বিড়ি খাওয়া যে হারাম, জর্দা খাওয়া হারাম, কোরআনের কোথায় লেখা আছে? থাক আর কিউট ভাই নাম নিয়েন না, বেচারা ভালো হয়ে গেছে আর চিল্লাচিল্লি করে না। আর করে নাকি? হ্যাঁ, ও যে চিল্লাচিল্লি করেছে তাকে দু চারটা থাপ্পড় মারাছে, সব থেমে গেছে। কেন? তারাবির 8 টাকা না 20 টাকা ওমর ইবনে খাত্তাব আদেশ করেছিলেন, এই আলোচনা দেখেন নাই? খুব শখ ছিল আপনাদের ওই যে কি যেন নাম, না না রংপুর ও চ্যালেঞ্জ করেছিল যে ওদের যে হুজুর আছে 10 জন আর আহলের 10 জনকে নিয়ে বাহাস করাবে, বা চ্যালেঞ্জ করেছিল না? ওই শেষে বলেছেন 10 জন নয়, একজন আমি থাকবো, তোমাদের 10 জন আসুক, সমস্যা নেই। কেউ আসতে পারলো না। শেষ পর্যন্ত যখন চলে এসেছিল একজন, তার আলোচনা আপনারা দেখেছেন যে আহলে টনটনে গোল্ডেন চেন কাকে বলে। বেচারা গোল্ডেন চেন এই শব্দই হাদিসের জগতে যে আছে ও জানেও না। মানে সিলসিলাতুল যাহাব, আমি ইংলিশ ট্রান্সলেশনে বলেছিলাম এটা হচ্ছে গোল্ডেন চেন। মানে মাত্র 3 জন রাবীদের 8 টাকা তারাবির সহিহ সনদে ওমর ইবনে খাত্তাব আদেশ করেছে 20 টাকাতে নয়। অনেক আহলের ধারণা এটা ছিল যে আল্লাহর নবী 8 টাকা তারাবি পড়েছেন, ওমর চালু করেছে 20 টাকা। আমি বলেছিলাম ওমর 20 টাকা নয়, ওমরও 8 রাকাতের আদেশ দিয়েছে, 20 রাকাতের একটাও সহিহ হাদিস নাই। গোটা আলোচনায় একটা সহিহ দেখাতে পেরেছে? একটাই দেখেছে। আমি দেখছি গোল্ডেন চেন, ও দেখছি ইমিটেশনের ছেঁড়া চেন, মানে ইনকেত আছে সনদে, মানে বিচ্ছিন্নতা আছে, চেন ছিঁড়ে গেছে। ওই চেন ছেঁড়া নিয়ে সুতো দিয়ে বেঁধার চেষ্টা করছে যে মুরসাল হাদিস হুজ্জাত, এই বলেছে, হুজুর বলেছে, বড় হুজুর বলেছে, ওই বড় হুজুর করতে শুরু করে দিল। গোল্ডেন চেন থেকে গেল, আর ছেঁড়া চেন গলায় নিয়ে ছুটে বেড়াচ্ছে। এই জন্য বলেছিলাম যে বাদরের গলায় যদি মুখ তার চেন দেওয়া হয় ভাই মূল্য বুঝবে না, ছিঁড়ে ফেলবে। তো 8 টাকা আল্লাহ নবী যখন পড়েছে, ওমর বিন খাত্তাব 20 টাকা আদেশ করেছে, অনেক আহলে হাদিসরা মনে করতো না ভাইজান? হ্যাঁ, অনেকে মনে করতো যে আল্লাহ নবী সুন্নাত 8 টাকা, ওমর 20 টাকা করেছে, এটা প্রচলিত ছিল। অন্তত পক্ষে এই আগুনে পানি ঢেলে দেওয়া হয়েছে। আর ওই যে একটা হুজুর বলেছিল যে 1284 হিজরি
আগে দুনিয়াতে 8 টাকা তারাবি কেউ চালু করেনি, ওকে দেখিয়ে দেওয়া হয়েছে 1284 আগে কি ওমারই 8 টাকা চালু করেছে। আলহামদুলিল্লাহ। সেদিন দেখেছিলাম যে লাইভে শুধুমাত্র প্রায় 1,18,000 মানুষ, ফেসবুক আর ইউটিউব মিলে আপনারা দেখেছেন। রিচ সবচেয়ে বাংলাদেশে বেশি। অবাক করার বিষয় না ভাইজান, বাংলা ভাষাতে এক এক টাইমে একই সময় এত ভিউজ দ্বিতীয় কোনো জায়গায় তার হয়নি। 1,18,000 আজ পর্যন্ত হয়নি, রেকর্ড। আপনি একটু সার্চ করে দেখবেন, আমাদের ডিরেক্টটা হয়েছে এক সময় 1,18,000 মানুষ এক এক টাইম দেখছে। তো আমাদের মূল কথা হচ্ছে যে হুজুররা যাই বলুক, হুজুররা যাই বলুক না কেন, যুব সমাজ তরুণ সমাজ অন্তত পক্ষে ইসলামটা এখন বোঝার চেষ্টাও করছে, বুঝতে পারছে। আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা তরুণরা তারা বুঝে নিয়েছে যে বিদাতে হাসানা সাইয়া বলে কিছু নেই, কুল্লু বিদাতিন দলালা। বা শিখে নেই কথা বলে। এমন হুজুর যদি বলে মাইকটা তো বিদাত, আমাদেরকে জবাব দিতে হয় না, ছেলেরা জবাব দিয়ে দেয়। আরে বেটা, মাইকে যদি আমি এখন ওয়াজ করি তাহলে আমি কেটে কি ইবাদত মনে করে করছি নাকি? বা জবাব দেয় কি দেয় না? হুজুরা বলতো আগে যে হাত ঘড়ি পরা বেদাত। কেন? যখন আমরা বলতো সব বিদাতি গোমরাহি, বলতে হুজুর আল্লাহ নবী তো হাত ঘড়ি পরেনি, তো আপনি কেন পড়েছেন? হাত ঘড়ি পরা বেদাত। আমাদের ছোট ছোট পিচ্চি পুলাপান ছেলে এরাই বলে দেয় যে পাগল নাকি রে, বিদাতি বুঝে না। আরে হাত ঘড়ি পড়েছে আমি মনে করি নাকি যে হাত ঘড়ি পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে একটা কবুল হজ্জ সমান বেশি নাকি হবে? আমার তো উদ্দেশ্য নাই। তো এটা বিদাত হবে কেন? আমাদের ছেলে পেলেরা বলে দেয়, বলে কি বলেন না কথা বলে বলছেন ভাইজান। মানে আলহামদুলিল্লাহ, তরুণ যুবক যারা আছে অন্তত ধর্মের ব্যাপারে আগে দেখা যেত যে ধর্মের ওয়াজ শুনতে শতকরা 90% 50-এর ঊর্ধ্বে সব বয়স্ক বৃদ্ধরা আসতো, কিছুই বুঝতো না, ও কিছু শুনতো না, শুধু ভাবে এখানে বসে থাকলে নেকি হবে, নেকি কুড়াতে এসছে। কিন্তু এখন দেখেন অর্ধেক হয়ে গেছে না ভাইজান, যুবকরা অনেক বাড়ছে না, ওদের মুখে বেশি সেখানে দাড়ি পাচ্ছে না, বাপের দাড়ি নাই, বেটা দাড়ি রেখেছে। পাড়ার মধ্যে তোমার বেটা দাড়ি রেখেছে, তুমি দাড়ি রাখো, মানে বাপ লজ্জায় দাড়ি রাখছে। আছে না নাই? দাড়ির শত্রুকে জানেন? এই দাড়ির শত্রুকে যদি বড় বোন বা ছোট বোন থাকে, আপনি যদি দাড়ি রাখেন, ইয়াং এজ কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, প্রথম শত্রুতা করবে আপনার বোন। তুই আমার সঙ্গে যাবি কলেজে, তোকে দেখে বুড়া বুড়া লাগে, চাচা চাচা লাগে। ভাই বলে কি বলেন না কথা বলেন। যখন আপনি দাড়ি রেখে দিয়েছেন, কিছুদিন পর আপনার আব্বাও লজ্জা পেয়ে যায়, আমার বেটা দাড়ি রেখেছে, লোকে কি বলছে। আমি নিজেই দেখেছি, আমি যখন প্রথম দাড়ি রেখেছিলাম, আমার আব্বার মুখে দাড়ি ছিল না, তো আমাকে অনেকে চাচা বলতো, আব্বাকে ভাই বলতো। এরকম অনেক হয়েছে। মানে আমি দাঁড়িয়ে আছি, আব্বার দোকানে বসে আছি আমি, আমার আব্বার মাংসের দোকানে আছে মুরগি, তো মুরগির দোকানে বসে ক্যাশে বসে আছি, তো আব্বাকে বলছে ভাই তাড়াতাড়ি 1 কেজি দেন। আর টাকা আমাকে যখন দিচ্ছে তখন বলছে চাচা টাকাটা ঘুরিয়ে দেন তো। আমি বাচ্চা করতে ভালো জিনিস তো। আব্বা শুনেও হাসে, তাহলে আব্বা বুঝতে হবে না এইভাবে ব্যাগটাকে অপমান করা ঠিক হবে না। পরবর্তী সময় আব্বা উনিও দাঁড়িয়ে রেখে দিয়েছেন, না মানে রেখেছেন অন্য কারণে। পরবর্তী সময় যখন হেদায়েত পরিপূর্ণ আসলো তখন দেখেছে মানে এটা একটা কারণ বা আসলে নাই কথা বলে। তো যুবকরা তরুণরা আলহামদুলিল্লাহ যখন দিনে আসছে, অটোমেটিকই বাপ চাচা এরাও তখন অটোমেটিক ধর্মের পথে অটোমেটিক আসছে, বাধ্য হয়ে যাচ্ছে। এই যে যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, করে সমাজ পরিবর্তন হবে কি হবে না? অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিবর্তন হতেই হবে। একটা বাংলাদেশের রিপোর্ট বলি, আপনার রিপোর্ট, পত্রিকার নাম প্রথম আলো, নাম শুনেন নাই? এটা তো আপনাদের 21শে জুন 2023 রিপোর্ট পেশ করেছে প্রথম আলো, যে বাংলাদেশে ডিভোর্স তালাকের পরিমাণ সবচেয়ে বেশি বাড়ছে। কোথায়? ঢাকা। কোথায়? উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন। টোটাল 2022 সালে 13,788 খানা ডিভোর্সের নোটিশ এসেছে, মানে তালাক। কি বুঝতে পারলেন ভাইজান? প্রতিদিন 40 মিনিটে ঢাকাতে একটা করে তালাক হয়। কি বললাম? ঢাকাতে কত মিনিটে? 40 মিনিট। প্রায় আমরা এখানে 1 ঘন্টা হয়ে গেল, মানে 1.5 খান তালাক হয়ে গেছে। কে কোথায় দিয়ে দিয়েছে? ঢাকায় হয়ে গেছে। কমপক্ষে 1.5 থেকে 2 খানা তালাক কি হয়েছে? ঢাকাতে হয়ে গেছে। 2 রংপুর, ময়মনসিংহ, এই 3টে জায়গায় সব জায়গায় তালাক এখন বেশি হচ্ছে। আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, ঢাকাতে বেশি তালাক হওয়ার কারণ কি? পরে বুঝলাম যে না, এর শিক্ষিত হয়ে গেছে। এর শিক্ষিত হয়ে গেছে অনেক বেশি, চাকরি করছে বউ। অবাক হবেন, যতগুলো তালাক হয়েছে
90% তালাক মহিলারা দিয়েছে স্বামীকে। কাকে দিয়েছে? মেয়েরা তার স্বামীর সঙ্গে তালাক নিয়েছে। মানে আগে তো তালাক ছেলেরা দিত, এখন কারা দিচ্ছে? মেয়েরা। কেন দিচ্ছে বলেন তো? হ্যাঁ, সময় না দেওয়ার কারণে ধরে ফেলেছে। শুধু এটা একটা কারণ নয়, মেয়েরা তালাক দেওয়ার এখন মূল কারণ রংপুর, গোটা বাংলাদেশে যে গার্মেন্টস চলছে ঢাকা কেন্দ্রিক, গার্মেন্টসের যত নারী শ্রমিক আছে কোন জেলার সবচেয়ে বেশি বলেন? কোথায়? রংপুর। 4 ভাগে 3 ভাগ নারী কর্মী কোথাকার? রংপুরের। আর রংপুরের তালাকের সংখ্যা বাড়ছে। তার মানে লিঙ্কটি আপনি বুঝতে পারছেন? মেয়েরা যখনই নিজে ইনকাম করতে শিখে নিয়েছে, স্বামীর আর গরম কথা শুনবে না, বেশি বাড়াবাড়ি করবে তবে তালাক দিয়ে ছেড়ে দেবো। মানে এটা আগে আপনি করবে, বেশি বাড়াবাড়ি করবে 1 তালাক, হ্যাঁ মেয়ে ভয়ে থরথর করে কাঁপছে। এখন আপনাকে তুমি বেশি বাড়াবাড়ি করো না, 10,000 টাকা ইনকাম করে আপনাকে তালাক দিয়ে ঢাকাতে আরেকজনের সঙ্গে বিয়ে করে বসে আছে। বা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? আচ্ছা, তালাক হওয়ার বা তালাক এত বাড়ছে টোটাল 3টে কারণে। কয়টা কারণে? কয়টা কারণে বলেন? 3টে কারণ। 1, মেয়েরা ইনকাম করতে শিখে নিয়েছে। আর পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টান এটাই চেয়েছে, মেয়েদেরকে বাড়ি থেকে বের করো। 2টো লাভ। কি লাভ? যখন এলাকাতে দ্রব্য বেশি হয়ে যাবে, চাচা আপনি বুঝতে পারবেন, এলাকাতে এবার ধরেন বেগুন বেশি হয়েছে, তো বেগুনের দাম বাড়বে না কমবে? কমবে না? আচ্ছা, যদি এলাকাতে শ্রমিকের সংখ্যা বেড়ে যায় তো শ্রমিকের মজুরি বাড়বে না কমবে? কমবে না? তো পশ্চিমা ইহুদি খ্রিস্টানের তাদের চক্রান্ত যে নারী পুরুষ সবাইকে সমান অধিকার বলো, আর তাদেরকে চাকরির নামে সবাইকে মাঠে বের করে নিয়ে চলে আসো। যদি নিয়ে আসে কি হবে? শ্রমিকের মূল্য কমে যাবে। যে কাজ পুরুষ মানুষ 1000 টাকাতে করতো, নারী যদি চলে যায় আর 50%, তখন কি হবে? দামদার চলবে, আস্তে আস্তে কমবে। 1000 টাকার কাজ 700 টাকা তখন মজুরি দিয়ে কাজ করবে। নারীরা এখন শ্রমিকের কাজ করছে 500 টাকাতে, আপনি পুরুষ কাজ করছেন 800 টাকাতে। একজন কোম্পানি মালিক আপনাকে নেবে না নারীকে নেবে? কাকে নেবে? আরে কম টাকাতে কাজ করে দিচ্ছে, পুরুষকে আর নেবে না। তো পশ্চিমা বিশ্বের এটা টার্গেট যে নারীদেরকে বের করে নিয়ে আসো, শুধু তাদের টাকা রোজগার করার জন্য, অল্প সময়ে অধিক লাভ করার জন্য মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে চলে এসেছে। আপনি বুঝতে পারলেন না পুঁজিবাদী বা ক্যাপিটালিজম, এই পুঁজিবাদী যে অর্থনীতি কত যে ভয়ঙ্কর, এটা আপনি বুঝতে পারছেন না। একটু আপনাকে বলে দিই, বা আপনাদের বাংলাদেশের খাতা কলমে দেখলাম জিডিপি বাড়ছে, মানে টাকা উন্নত হচ্ছে, পরিকাঠামো উন্নত হচ্ছে কি হচ্ছে না কথা বলে? হচ্ছে। কিন্তু গরিবত্ব কমছে না বাড়ছে? বাড়ছে না ভাইজান? দ্রব্যমূল্য বাড়ছে না কমছে? কিন্তু খাতা কলমে কি দেখাচ্ছে? খাতা কলমে তো মানুষ উন্নত হয়ে গেছে, ইন্ডিয়াকে ধরা 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 ভাব হয়েছে না ভাইজান? ধরে দিবে এরকম ভাব। কিন্তু বাস্তব প্রেক্ষাপট দেখলে বুঝছে যে না, তা না। মানুষ অধিকাংশ না খেয়ে আছে, অধিকাংশ মানুষের বাড়িতে এখনো টিনের ছাউনি আছে, দেখা যাচ্ছে না ভাইজান? তো খাতা কলমে বাংলাদেশের অর্থনীতি উঁচু হয়ে গেল, কিন্তু বাস্তবতা দেখছে না এতটা উঁচু হয়নি। কেন জানেন? একটা ছোট্ট গল্প বলি। পুঁজিবাদী বা ক্যাপিটালিজম অর্থনীতি কি? একজন শিক্ষক তার উস্তাদ মানে স্যারের সঙ্গে রাস্তাতে চলছে, রাস্তাতে দেখছে একটা মরা ইঁদুর। মরা ইঁদুর বুঝেন? মরা ইঁদুর পেয়েছে। এখন মরা ইঁদুর পাওয়ার পরে শিক্ষক তার ছাত্রকে বলছে, তুই যদি মরা ইঁদুরটা খাস তবে 50,000 টাকা দেবো। কি খেতে হবে বলেন তো? মরা ইঁদুর। শিক্ষক ছাত্রকে বলেছে, ছাত্রকে 50,000, বাপরে বাপ, খেয়ে নিয়ে একটু কি হবে? ও তুলে খেয়ে নিয়েছে, 50,000 টাকা পেয়ে গেছে, পকেটে ঢুকিয়ে দিয়েছে। আরেকটু রাস্তা যেতেছে, সেটা হচ্ছে মরা ইঁদুর খেয়ে নিলাম, প্রতিশোধ নিতে হবে, দ্বারা দেখাচ্ছি। ছাত্র শিক্ষক হাঁটতে শুরু করেছে, অনেকটা যাওয়ার পরে আর একটা মরা ইঁদুর পেয়েছে। ছাত্র এখন শিক্ষক, স্যার এই মরা ইঁদুরটা খান, আপনাকে 50,000 টাকা দেব। শিক্ষক বলছে যে ঠিকই আছে, টাকাটা লস হয়েছে, যে তুলে নি। ও তুলে সঙ্গে সঙ্গে মরা ইঁদুর খেয়ে নিয়েছে। দুজন কি খেয়েছে? মরা ইঁদুর খেয়ে নিয়েছে। রাস্তাতে হাঁটছে, একটু ছাত্র বলতে, স্যার আমরা দুজনই মরা ইঁদুর খেলাম, লাভ কি হলো? লাভ কি হলো? দুজন তো মরা ইঁদুর খেয়ে নিলাম, ওটা লাভ কিছু হয়নি। অর্থনীতির দিক থেকে 1 লক্ষ টাকা লাভ হয়েছে খাতা কলমে, কিন্তু বাস্তবে কোনো লাভ নেই।
তো আপনারা যা করছেন, যেগুলো দেখছেন আপনারা, গার্মেন্টস এর লাখ লাখ কর্মীরা চলে যাচ্ছে, 5,000 7,000 টাকার বিনিময়ে চাকরি করছে, 30 মাস 30 দিন কাজ করে 8-10 হাজার টাকা বেতন পাচ্ছে না ভাইজান। লাভবান কারা হচ্ছে? লাভবান কারা হচ্ছে? যারা গার্মেন্টস এর ব্যবসায়ী, তারা লাভবান হচ্ছে। কিন্তু 7,000-8,000 টাকা দিয়ে গরিব সারা জীবন সে গরিব থাকবে কি থাকবে না? সারা জীবন সে গরিবই থাকবে। আর যারা ধনী তারা আস্তে আস্তে ধনী হবে। এটা হচ্ছে বর্তমান গোটা অর্থনৈতিক জগতে মুসলিম লীগের ধ্বংস করার জন্য পরিকল্পনা। এখন আপনি বুঝতে পারলেন না, গোটা বিশ্বে 3 ধরনের অর্থনীতি প্রচলিত আছে। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? একটাকে বলে সাম্যবাদী অর্থনীতি। কি বলেন তো সাম্যবাদী মানে? মানে আপনি 100 টাকা ইনকাম করেছেন আজকে, একজন ইঞ্জিনিয়ার 1,000 টাকা ইনকাম করেছে। এই টাকার মালিক আপনি না, টাকার মালিক কে? যিনি কোম্পানির মালিক তিনি মালিক। দিন শেষে কি করবে? টোটাল টাকাগুলোকে ভাগাভাগি করে সমান করে দিয়ে দিবে, 500 টাকা করে পেয়ে গেল। এটা আগে ছিল, এটা চলেনি মার্কেটে। এটা গরিবরাও বেশি গরিব হয়ে গেছে। দ্বিতীয় অর্থনীতি আসলো, যেটা এখন আমাদের বর্তমান গোটা বিশ্বে চলছে। এটা কি বলা হয়? পুঁজিবাদী অর্থনীতি। কেমন? মানে আপনি আজকে যা ইনকাম করলেন, টাকার মালিক আপনি। কে টাকার মালিক কে বলেন তো? আজকে আপনি 400 টাকা ইনকাম করেছেন, টাকার মালিক কে? আপনি। একজন ব্যক্তি 4 লক্ষ টাকা ইনকাম করছে আজকে, ওর টাকার মালিক সে। ইসলামী অর্থনীতি কি জানেন? ইসলামী অর্থনীতি হচ্ছে, আজকে আপনি 400 টাকা ইনকাম করেছেন, আজকে আমি 1000 টাকা ইনকাম করেছি। আমার এই 1000 টাকা ইনকামের মধ্যে আপনার হক আছে। কিরকম? জাকাত, সাদাকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু ক্যাপিটালিজম, পুঁজিবাদী যারা ধনী, সারা জীবন টাকা রোজগার করে চলে যাবে, টাকায় কেউ হাত দিতে পারবে না। কিন্তু ভারত বাংলাদেশে যদি এখন ইসলামী অর্থনীতি যে প্রতিষ্ঠা করে দেওয়া হয়, যে জানুয়ারি 85 গ্রাম স্বর্ণের অতিরিক্ত স্বর্ণ আছে, তাহলে তাদেরকে জাকাত দিতে হবে। ভাই বাংলাদেশে তাহলে কোনো মানুষ আর গরিব থাকবে? কথা বলেন, গরিব থাকবে? গরিব থাকা সম্ভবই নয়। কেন? ইসলামী অর্থনীতি, আমি যত ইনকাম করব গরিব মানুষের উপকার হবে। কথা বুঝতে পারলেন না? যত বেশি আমার ইনকাম, লাভকার হবে কার? গরিব মানুষের। কেন? সে আমার কাছে জাকাত পাবে। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, রাষ্ট্র জোরপূর্বক আমার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে বন্টন করে দেবে। তাই ইসলাম যদি কায়েম হয়, লাভ কাদের সবচেয়ে বেশি? কাদের? গরিবদের। সেই সময়তে এই জন্যই গরিব মিসকিন মানুষরা আল্লাহ নবীর এই আদর্শ দেখে, ইসলামী অর্থনীতি দেখে, ইসলামের সৌন্দর্য মহাত্মা দেখে দৌড়ে দৌড়ে তারা সবাই চলে এসেছে ইসলামে। কিন্তু আমরা আজকে বুঝতে পারছি না, এমন জালে ফেসে গেছি যে আমরা দুজনে মোরা ইঁদুর খাচ্ছি, অথচ লাভ কিছুই নেই। আচ্ছা, ছোট একটা অঙ্ক দেবো। 3 জন ব্যক্তি দাঁড়াও তো ভাই, ছোট্ট অঙ্ক রে বাপ, দাঁড়াবা। আর যুবকরা দাঁড়ারে ভাই, 1 জন 2 জন, আরেকজন দাঁড়াও। 5 থেকে দাঁড়া, 1 জন 5 থেকে। মাশাআল্লাহ, পড়াশোনা চলছে তো? মাশাআল্লাহ। তোমার কাছে 20 টাকা আছে, তোমার কাছে 20 টাকা, তোমার কাছে 20 টাকা। কত করে আছে বলো তো? মানে 20 টাকা। আমি 20 বলছি, 20 20 20 20। 3 জনের কাছে আছে। চাচা বুঝতে পারছেন তো? 3 জনের কাছে। আমার কাছে মোবাইলটা আছে। 3 জন মিলে তোমরা মোবাইল কিনতে এসেছো আমার কাছে। মোবাইলের দাম 50 টাকা। আমি বাটপারি করে নিলাম 60 টাকা। কয় টাকা নিয়েছি? 60 টাকা নিয়েছি। তোমাদের কাছে আছে কত টাকা? 60 টাকা ছিল ভাইজান। আর আমার মোবাইলের দাম কত? আসলে 50 টাকা। কিন্তু আমি বলছি যে 10 টাকা বেশি নিয়ে নি, 10 টাকা বেশি নিয়ে নিলাম, 60 টাকা হলো। তোমরা মোবাইলটা নিয়ে চলে গেছো। একটু পর মনে পড়লো যে না, 10 টাকা হারাম হয়ে গেল, এটা উচিত হয়নি। আমি সঙ্গে সঙ্গে করলাম কি, খুঁজলাম বাইরে, কই ছেলেগুলো কই, দেখছি নাই। আমি তখন বললাম না, টাকাটা দিয়ে আসি। তখন দেখছি অনেকটা দূরে চলে গেছে। আমি তো টুক করে একটা টোটো ভাড়া করলাম, অটো বলেন, অটো ভাড়া করলাম। বললাম ওই যে 3 জন ছেলে ওদের কাছে নিয়ে চলে। আমাকে টোটোওয়ালা বা অটোওয়ালা নিয়ে চলে গেল। আমি নেমেছি, আমি ডাকলাম, ভাই শুনেন, এই যে মোবাইলটাকে বিক্রি করছি, আসলে মোবাইলের দাম তো আসলে 50 টাকা, আমি আসলে 60 টাকা নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমাকে ক্ষমা করবেন, আমি তাই টাকাটা ঘুরিয়ে দিতে এসেছি, যে 10 টাকা অতিরিক্ত নিয়েছিলাম। জটিল হচ্ছে নাকি? তা আমি তখন বললাম যে ভাই, এই দেখেন আমি 4 টাকা টোটো ভাড়া দিয়ে দিয়েছি আপনাদের টাকা থেকে, আর 6 টাকা আছে। 3 জনকে 2 টাকা 2 টাকা 2 টাকা করে দিয়ে দিলাম। কত করে দিয়েছি বলেন তো? তাহলে এখন এই মোবাইলটা
কিনতে কত টাকা লাগলো? আপনাদের কাছে ছিল কত টাকা করে? 20 টাকা করে। 2 টাকা করে সে রিটার্ন পেয়েছেন, কত টাকা করে তাহলে আপনারা খরচ করেছেন? 18। 3 18 কত? 54 টাকা। আচ্ছা, রিক্সাওয়ালাকে কত টাকা দিয়েছেন? 4 টাকা। 54 4 কত হলো? 2 টাকা কই? হ্যাঁ, বুঝতে পারলেন না? চাচা ক টাকা করে ছিল রেখেছে? 20 টাকা করে। 2 টাকা করে রিটার্ন পেয়েছে, মানে খরচ কত করে করেছে? 18। 3 জন 3 18 কত? 54। রিক্সাওয়ালাকে কত টাকা দিয়েছে? তাহলে কত হলো? 58। ছিল তো 60 টাকা। 2 টাকা কই গেল? মোবাইল আলা তো 10 টাকা নিয়ে গেলাম রে ভাই, আমি তো দিয়ে দিয়েছি। 6 টাকা দিয়ে দিচ্ছি ওদেরকে, 4 টাকা রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছি। 10 টাকা কত আমার কাছে? আমাদের টাকা আছে নাকি? আমার তো নাই। তাহলে এই যে 2 টাকা 2 টাকা 2 টাকা 6 টাকা দিয়ে দিলাম, তার মানে 18 3 54 টাকা, 4 টাকা রিক্সা ভাড়া, টোটাল 58 টাকা। মাঝখানে 2 টাকা কই রে ভাই? আপনার বসেন, 2 টাকা খুঁজে নিয়ে এসে দেন আমার। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আপনাদের যে কথা বলছিলাম, এই গোটা আলোচনার সময়টা হচ্ছে মসজিদ উন্নতি কল্পে। মসজিদ উন্নতি কল্পে না ভাইজান? এই মসজিদ আপনার, আমি জোর করবো না আপনাদের কাছে, ছেলেরা যাবে। আপনারা যদি হালাল টাকা থাকে, কার কার হালাল ইনকাম হচ্ছে একবার হাত তুলেন তো। কার কার আছে হাতে তোলেন? এই কজন হালাল? আপনারা হারাম করেন নাকি? হালাল কে কে করে? হাত তোলেন। মাশাআল্লাহ। তোমরা ইনকাম করো না? বাবা, তো মোবাইলে ফ্লেক্সিলোড কি দিয়ে করো? আব্বার পকেট মেরে নামিয়ে নেন ইনশাআল্লাহ। সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি তার হালাল রোজগার থেকে একটা খেজুরের দানা, কয়টা বলেন তো? একটা যদি খেজুরের কেউ দানা দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে সেটা ডান হাত দিয়ে গ্রহণ করে। কোন হাত দিয়ে? আল্লাহ ডান হাত দিয়ে গ্রহণ করে। তারপর সেই খেজুরটাকে বড় করতে থাকে। জন্মের একজন মানুষ একটা গরু বাচ্চা, ছাগল বাচ্চাকে বড় করে, বড় করতে 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 ওদের পাহাড় সম পরিমাণ আল্লাহ কি করে দেয়? বড় করে দেয়। আচ্ছা, 1 টাকা যদি হালাল থাকে দেওয়া যাবে? দেওয়া যাবে ইনশাআল্লাহ, দেওয়া যাবে। আচ্ছা, কে কে হালাল টাকা থেকে আজকে 100 টাকা করে দিবেন না, তারা একটু হাত তোলেন তো। আমি কিন্তু কোনদিন টাকা তুলতে পারি না, আমি তো কোনদিন তুলিও না। কমিটি আমাকে চিরকুট লিখে বলছে, মসজিদের জন্য আল্লাহর ঘর একটু বলেন, যদি কেউ দেয় দেবে। ভাই না, আগে বলেছে আল্লাহর ঘর, এখানে কারো ফায়দা নেই, যার কাছে হালাল যা আছে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে তুমি কবুল করো, সকলে বলি আমিন আমিন। প্রশ্নোত্তর হবে না, চলে যাবো? হ্যাঁ, আর যারা পেছনে চলে যাচ্ছে তাকে যেতে দেবেন না, লুঙ্গি ধরে টান মারবেন? টান মারবেন তো, তাকে যেতে দেবেন না। আচ্ছা, ঠিক আছে, প্রশ্নোত্তর শুরু করি। শুকরান। ঠিক আছে, নেন আপনি প্রশ্ন করেন। তাতে শুরু করেন। দ্রুত টাকা দেন। এই যারা চলে যাচ্ছে টাকা দেবেন না, ভয় পালাচ্ছে। দেখেন, মানে আমরা যখন কোন দানের হাদিস বলি না, সাথে ভয় বুঝে নেয় হুজুর টাকা তুলবে। মানে যখনই বলি যে কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, মানুষ মনে করলো দেখো হুজুর এখন এই যে টাকা তোলার হাদিসটা শুরু করলো। টাকা তোলার হাদিস মানে একটা সমাজে প্রচলিত আছে যে কিছু হাদিস যখন দানের বলবে তখন হুজুর এখন টাকা নেবে। তাফসীরুল মাহফিলে দাওয়াত দেওয়ার সময় চুক্তি করা যাবে কি যাবে না? জলসার পোস্টারে ছবি দেওয়া যাবে কি যাবে না? দুটো সুন্দর সুন্দর প্রশ্ন। প্রথম প্রশ্ন, তাফসীরুল মাহফিলে বা যে কোনো ইসলামী ধর্ম সভাতে চুক্তি করা যাবে কি যাবে না? প্রশ্নটা বড় করে দিই যেন আপনার বুঝতে ভালো হয়, কারণ আমি যখন আলোচনা করি আমি প্রত্যেকটা পয়েন্ট খুলে খুলে দিই যেন আপনি জেনে বুঝতে পারেন, যেটাকে বলা হয় উলঙ্গ করে আলোচনা। ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান, কি বললাম বলেন তো? ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান শুধু তাফসীরুল মাহফিলে চুক্তি করা এটা নয়, এটা ছাড়াও আর 17 জায়গাতে এই চুক্তি করা হয়। কত জায়গায়? 17 জায়গায়। উদাহরণ, একজন মসজিদের ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করাবে, রমাজানে তারাবি সালাত আদায় করাবে, জানাজা সালাত আদায় করাবে। এখন এই ইমাম ইমামতি করার জন্য চুক্তি করতে পারবে কি পারবে না মসজিদ কমিটি? এটা একটা প্রশ্ন। 2, একজন ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে আযান দিবে,
এই ব্যক্তি চুক্তি করতে পারবে কি পারবে না, বা প্রস্তাব দিতে পারবে কি পারবে না, যে ভাই আমার 1000 টাকা ছাড়া আমি এটা পারবো না, বলতে পারবে কি পারবে না? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন নতুন নয়, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই সভাতে এই সমাধান দিয়ে দিয়েছেন। আরেকটা, এই কোরআন মাজিদ ছাপাতে খরচ হয়েছে 180 টাকা ধরে নিলাম। এখন এই কোরআন মার্কেটে বিক্রি হচ্ছে 250 টাকায়, মাঝখানে 70 টাকা লাভ্যাংশ। এখন কোরআন বিক্রি করে লাভ করা এটা যাবে কি যাবে না? কারণ কোরআনের স্পষ্ট সূরা বাকারা 42 নম্বর আয়াত, যে আল্লাহর আয়াতকে সামালান কলিলা, অল্প দামে বিক্রি করে না। এখন যারা কোরআনে বিক্রি করে দিচ্ছে, আয়াত তো দূরের কথা। এখন এই কোরআনের লাভ্যাংশ বিক্রি করা যাবে কি যাবে না? এই বই একজন লেখক লিখেছেন, লিখে দেখা যাচ্ছে ছাত্রের খরচ হয়েছে 50 টাকা। এখন এই বই বিক্রি করে মার্কেটে 70 টাকা, 20 টাকা এই আমি ইসলামী বই বিক্রি করে লাভ করতে পারবো কি পারবো না? কথা কি বুঝতে পারছেন? একজন মসজিদের মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে কোরআনে কিরাত শিখাবে, প্রতিদিন শিখাবে। এখন এই মাদ্রাসার শিক্ষক সে মাদ্রাসাতে কন্ট্যাক্ট করতে পারবে কি পারবে না? সে বলতে পারবে যে 15,000 টাকা ছাড়া আমি সময় দিতে পারবো না। দেখেন হাফেজ সাহেব ছাত্রদেরকে হিফজ শেখাবে, সে কি ডিমান্ড করতে পারবে যে 15,000 টাকা ছাড়া আমি এই চাকরি করতে পারবো না? এতগুলো জায়গা, আরো অনেক জায়গা আছে। কথা বুঝতে পারলেন? টোটাল জায়গায় ধর্মের সঙ্গে যেখানে অর্থের আদান প্রদান আমার ইলম মোতাবেক 1400 বছর, 1444 হিজরি প্রায় চলছে। এই 1444 হিজরির মধ্যে আমার জানা মতে একজন আলেমও নাজায়েজ হারাম কেউ বলেনি। প্রথম যিনি উম্মতের বলেছিলেন ইমাম আবু হানিফা। কে? তোরা বলেন। ইমাম আবু হানিফা। জামে তিরমিজি খুলবেন, 2061 নম্বর হাদিস, ওই অধীন এবং তিরমিজি ডিটেল আলোচনা করেছেন যে একজন শিক্ষক, এখানে দ্বিতীয় একটা সূরা আসতে পারে। কেমন? ধরেন শেখ এসেছে আজকে আপনাদের মাগরিবের নামাজে, এসে বলছে আপনাদের শেখ আপনি এসেছেন একটু মাগরিবের নামাজটা পড়িয়ে দেন। উনি বলছেন না 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 পড়াতে পারবো না। না না শেখ পড়িয়ে দেন না। হ্যাঁ ঠিক আছে পড়াবো, 500 টাকা দেন। জলিস্ট করতে হচ্ছে ওইখানে, ছাত্রদের শেখাতে হচ্ছে। এই পড়াচ্ছে কোরআন এই জন্য না, সে শ্রম দিচ্ছে। এটা কি বলেন তো? কি পড়াচ্ছে এটা নয়, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, এই জন্য টাকা সে যদি ডিমান্ড করে নেয় নাজায়েজ হারাম কোন ওলামা মাশায়েখ কেউ 1400 বছরের মধ্যে বলেনি। এই কোরআন বিক্রি করে লাভ্যাংশ জায়েজ, কেউ নাজায়েজ বলেনি। এই পুরো সিস্টেম দলিল কি? সূরা তাওবা 60 নম্বর আয়াত। যাকাতের টাকা যখন কালেকশন করবে 8টা খাত আছে। কয়টা খাত আছে? 8টা। এই 8টা খাতের মধ্যে একটা খাত হচ্ছে যে ব্যক্তি সমাজে গিয়ে যাকাত সংগ্রহ করেছে। কি করেছে? সংগ্রহ করেছে। ও যদি কোটিপতিও হয় তারপরে একটা হক ওর আছে না নাই? আছে না নাই? এটা আল্লাহ হক দিয়েছে। সে কোটিপতি হোক, সে নিতে না চলে না নিবে, কিন্তু তার হক আছে। সে চাইতে পারে, সে ডিমান্ড করতে পারে যে আমি এত টাকা হলে বা এত টাকা দিতে হবে, সে বলতে পারে। এটা নাজায়েজ হারাম নয়। মূল কথা যে কোরআনের বিনিময়ে কোরআন পড়িয়ে বা প্রচার করে অর্থ নেওয়া যাবে কি যাবে না? মানে একদিকে কোরআন, একদিকে টাকা, কোরআনের পরিবর্তে অর্থ, মানে কি কারেন্সি। আচ্ছা বলে তো মূসা আলাইহিস সালামের বিয়ের মোহরানা কি ছিল? হ্যাঁ, 10 বছর শুআয়ব আলাইহিস সালামের তার শ্বশুরের ছাগল ভেড়া চড়ানো। মোহরানা কি? একটা অর্থ দিতে হবে না? তার পরিবর্তে কি দিয়েছে? শ্রম দিয়েছে। এটা কি হলো? কারেন্সি চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবীর কাছে একজন মহিলা সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিয়ে করেন। নবী তখন তাকে দেখে কিছু বললেন না। আজ সাহাবী বলছেন নবী আমার সঙ্গে বিয়েটা দিয়ে দেন, আপনি করবেন না তো? আল্লাহ নবী বলছেন যে বিয়ে করবে, যাও কিছু মোহরানা নিয়ে এসে যাও, যাও বাড়িতে যাও। ও বাড়িতে গিয়েছে, কিছু পায়নি। আল্লাহকে নবীকে এসে বলছেন নবী কিছু পেলাম না। ও দেখ একটা লোহার আংটি নিয়ে এসে যাও। ঘুরে এসে বলছেন নবী লোহার আংটিও নাই, বিয়ে করবে মোহরানা নেই। আর কিছু একটা দাও। আল্লাহ নবী কিছুই নাই, একটা লুঙ্গি আছে। এই লুঙ্গি তুমি বললে তো বউ লাঙ্গা থাকবে, আর বউকে করে দেবে তুমি লাঙ্গা থাকবে, তো এই লুঙ্গি কি হবে? যা তোমার বিয়ে হবে না। বলেছে সাহাবী মনে ক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে, বিয়ে আর হলো না। আল্লাহ নবী বুঝতে সাহাবী কষ্ট পেয়েছেন। শোনো, আচ্ছা কোরআন জানো? জি। কি কি সূরা জানো? এই সূরা, এই সূরা, এই সূরা। আচ্ছা যাও এই 3টে সূরার বিনিময়ে তোমার স্ত্রীকে 3টে সূরা তুমি শিখিয়ে দিবে, এটাই তোমার স্ত্রীর জন্য মোহরানা। একদিকে কোরআন আর এদিকে কি কথা বলেন? মোহরানা। পরিবর্তন কারেন্সি হয়েছে কি হয় নাই? এই আয়াতকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল বানিয়েছেন।
সহিহ বুখারীর অধ্যায় রচনা করেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও অধ্যায় রচনা করেছেন, দলিল নিয়েছেন এখান থেকে ইমাম বাইহাকি, ইমাম ইবনে খুজাইমা, সমস্ত মুহাদ্দিস, বিশেষ করে সুনান তিরমিজি 2060, 61, 62 তিনটে হাদিস পড়বেন। আল্লাহর নবীর কিছু সাহাবীরা জঙ্গল দিয়ে যাচ্ছেন, ইহুদিদের একটা জামাত আসছে, সাপে কেটে দিয়েছে বা বিচ্ছুরতা কেটে দিয়েছে। মুসলিম সাহাবীদের সঙ্গে দেখা হয়েছে, কি হয়েছে? আমাদের সর্দারকে বিচ্ছুতা সাপে দংশন করেছে, বিষ নামাতে পারবে? জি। মুসলিমরা বলছে একজন যে আমি পারবো। যে তুমি পারবে? তো আমাদের সর্দারকে ঠিক করে দাও, পারবে যখন। ওই যে তুমি কি দিবে? তো কি দিব বলতে, তোমাদের কাছে দেখছি অনেকগুলো বকরি ছাগল আছে, তো আমাকে 30টা ছাগল দেওয়া লাগবে। 30টা ছাগল? ইহুদির সঙ্গে চুক্তি করা হচ্ছে 30টা ছাগল। ওইটা ঠিক আছে, 30টা ছাগল দেবো, ওই সর্দারকে ঠিক করে দিতে হবে, বিষ নামিয়ে দিতে হবে। ওই সাহাবী তখন 30টা ছাগলের বিনিময়ে চুক্তি করে সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিয়ে দিয়েছে। আর যখনই ফু দিয়ে দিয়েছে সঙ্গে সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়াতে সুস্থ হয়ে গেছে। এখন এই 30টা ছাগল তখন কথা মতো নিয়ে চলে আসছে, কিন্তু সাহাবী মনে করছে যে কি কাজটা ঠিক করলো, কোরআন পড়ে এখান থেকে 30টা ছাগল নিয়ে কেমন হয়ে গেল না, মতভেদ দেখা দিল। ওই সাহাবী 30টা ছাগল সহ নবীর কাছে চলে যায়, আল্লাহ নবী রাস্তার মধ্যে এই জিনিস ঘটেছে। আল্লাহ কি করেছো তুমি? বলছে সূরা ফাতিহা পড়েছি, ফু দিয়েছি, তার বিনিময়ে 30টা ছাগল নিয়েছি, কাজটা কি ঠিক হলো? নবী বলছেন তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহাতে বিষ নেমে যাবে? আরো অনেক কথা। আল্লাহ তখন বলছে আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, 29টা ছাগল নিয়ে চলে যাও, আমার জন্য একটা রেখে দাও। কথা বুঝতে পারলেন না? এই হাদিস ইমাম বুখারী দলিল বানিয়েছে, ইমাম বাইহাকি, ইমাম তিরমিজি দলিল বানিয়ে বলেছেন ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট যত অর্থ আদান প্রদান আছে সবগুলো জায়েজ, একটাও নাজায়েজ নয়। নাজায়েজ হওয়ার কোনো দলিলই নেই। যদি হয় মসজিদে ইমামই পাবেন না, ওদের নামাজ পড়ে টাকা নিচ্ছে, মুয়াজ্জিন আযান দিয়ে টাকা নিচ্ছে, একটা হাফেজ কারি সাহেবকে খুঁজে পাবেন না, ওর কাজ নেই, বউ ছেলে থুয়ে ওই এসে আপনার প্রতিদিন এখানে কাজ করবে। এটা মূলত সময়টা কি বলেন তো, ওই পড়ানোর জন্য, কোরআন পড়ানোর জন্য বা কোরআন প্রচারের জন্য টাকা নেওয়া হচ্ছে না, কিসের জন্য? দায়িত্ব দেওয়ার জন্য। কিসের জন্য বলেন তো? দায়িত্ব মরে গেছে। এখন আপনি ধরেন শেখকে বলেন যে দেখেন আগামী 26শে অক্টোবর 2027 সালে চাপাই নবাবগঞ্জে অমুক জায়গাতে আমরা একটা তাফসীরুল মাহফিল কোরআন অনুষ্ঠান করব, আজ থেকে 2 বছর পর বা 1 বছর পর 6 মাস পরে আপনাকে আসতে হবে। উনি যখন বলেন যে দেখো আমাকে আসতে তো প্রায় 15-17 হাজার টাকা গাড়ি খরচ হয়ে যাবে, এই জন্য যদি বলে যে 15-17 হাজার টাকা আর কিছু তোমরা খরচ দিয়ে, ও যদি আপনাকে বলে দেয় এটা নাজায়েজ হারাম নয়। কথা বুঝতে পারলেন? শরীয়ত একটা ফতোয়া, একটা তাকওয়া, ফতোয়ার দিক থেকে এটা জায়েজ, মাকরুহ বা হারাম না। তারপরে তাকওয়াই ভালো। আমরা দেখেছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি একটা আলোচনাতে বলছিলেন যে অনেক জায়গাতে প্রোগ্রামে গিয়েছে, কোনদিন দেখিনি, অনেকে আছে যে 2000 টাকা দিয়েছে। চিন্তা করছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে 2000 টাকা দিয়েছে। আচ্ছা আলেমদেরকে টাকা দিলে আলেমরা কি মদ খাবে? কথা বলেন, বেশ্যাখানা খুলবে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে টাকা দিয়েছেন, 10 বছরে 4খানা মাদ্রাসা খুলে ফেলেছে। ভাই খুলেছে কি খুলেনি? কথা বলেন। প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যারকে দিয়েছেন, উনি বড় বড় প্রতিষ্ঠান করেছেন, উম্মতের খেদমত করেছেন। জেনে রাখবেন আলেম যদি বেদাতিও হয় তারপরেও আলেমদের টাকাকে নষ্ট করে, কথা বলেন না, ওই তাহেরি টাকা নিচ্ছে, ও হারাম কাজে ব্যবহার করে না। জেনে রাখবেন সে বেদাতি হোক, ওরা হারাম কাজে সে ব্যবহার করে না। দেখেন ওর বৃদ্ধাশ্রম আছে, ওর ইয়াতীমখানা আছে, মাদ্রাসা আছে, হ্যাঁ তাদের মানহাজ আকীদা দিক থেকে ভ্রষ্ট, কিন্তু তাদের নিয়াত কোন হারাম কাজে ইনভেস্ট করে না। তাই হুজুরকে একটু 30,000 টাকা মাসে বেতন দিবেন মসজিদের ইমামের, এত বেঁধে যায় কেন? সমাজের শিরক বিদআত ওঠে না কেন জানেন? কারণ এই কারণে যে হুজুরের বেতন দিয়েছেন 10,000 টাকা, তো হুজুরের 6খানা বাচ্চা, আবার হুজুরের যদি 2 ছেলে হয় মানুষ গুনগুন করবে, কি রে হুজুরের 2টো ছেলে, মানে হুজুর মানে 1 ডজন ছেলে হতে হবে। তোর যদি 1 ডজন ছেলে হয় 7,000 টাকা বেতনে কি হবে? এখন হুজুরা কিছু পারছে না, কি করবো? সবাই হালো রুটি করে 500 ইনকাম কর, মিলাদ থেকে জায়েজ রেখে দে, তাবিজটাকে যদি করা যায় তাও মাসে 2-4 হাজার টাকা আসবে, মিলাদ করলে আরো 5-6 হাজার টাকা আসবে। এই জন্যই সমাজে শিরক বিদআত হুজুরা তুলে দেয় না। এখনই ঘোষণা করে দেন আমাদের জামে মসজিদে 40,000 টাকা বেতন, শর্ত মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, এই হারাম খাওয়া যাবে না, ফাঁসি কাজ করা যাবে না। 10 খানে টাঙিয়ে দেন, দেখেন আপনার বাড়ির ছাদ কাল ভোর বাড়িতে করে দিবে, বলে আমি বেদাতিরা আসবে যে আমি জিন্দেগিতে মিলাদ করবো না ভাই, চাকরি দে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তার জন্য সকলকেই অগ্রসর উচিত,
এমন যেন বক্তারাও না হয় যে এমন টাকা ডিমান্ড করলো যে হেলিকপ্টারে নিয়ে আসতে হবে, আর 1 লক্ষ টাকা আগে থেকে 50,000 টাকা দিয়ে দিবে আর 50 টাকা পরে দিবে। এই বড় একটা ডিমান্ড করতে যেটা কমিটির জন্য ভারী, এমন জুলুম যেন না হয়। আর কমিটিও যেন এমন না করে যে বক্তা রাস্তা খরচ হবে 10 থেকে 15,000, আপনি দিয়ে দিলেন 9,000। এমন আছে না নাই? কথা বলেন। বক্তা এবং কমিটি দুজনকে উদার হয়ে একটু কাছে আসলে সমস্যার সমাধান হয়ে যায়। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন আসছে, হুজুর আমরা জানি ইবলিস শয়তান হয়েছে অহংকার বশত আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য, কিন্তু আমরা জানি ইবলিস শয়তান হওয়ার পূর্বে কোন শয়তান ছিল না। শুকরান। ইবলিশ আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, অহংকারের কারণে সে কি করেছে? শয়তানে রূপান্তরিত হয়েছে। তো ইবলিশকে কে খুঁচা মারলো? আবার সে নিজে তো ইবলিশ, তাই না ভাইজান? ওকে কে খুঁচা মারলো? প্রথম কথা হচ্ছে ইবলিশ বা শয়তান এরা হচ্ছে জিনের গোষ্ঠী। কিসের গোষ্ঠী বলেন? সূরা কাহফ 50। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান, জিন এবং মানুষকে দিয়েছে ইচ্ছা শক্তি, ফ্রি উইল। কি দিয়েছে বলেন তো? ইচ্ছা শক্তি। মানুষের জীবনে ইচ্ছা শক্তি আছে না? সামনে মদের বোতল আছে, দুধের বোতল আছে, চাইলে মদ খাবো, দুধ খাবো, আমার ইচ্ছা আছে না নাই? কথা বলেন। তো জিন গোষ্ঠীর মধ্যে এই ইচ্ছা শক্তি ছিল। আল্লাহ আদেশ করেছে ওই জিন দলভুক্ত ইবলিশ সে সিজদা করেনি, তাকে খোঁচা দিতে হয়নি। এটা কিসের প্রভাব? কিসের প্রভাব বলেন তো? ফ্রি উইল, ইচ্ছা শক্তি। সে করেনি, এই না করার জন্য ইবলিশকে খোঁচা দিতে হয় না। আপনার ইচ্ছা শক্তির এটা পরীক্ষা। তার ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে সে ভ্রষ্ট হয়েছে। শুকরান। জি, স্ত্রীর দুগ্ধ ডাইরেক্ট বাংলাতে